পড়াইবার লাগি তখন আর কথাবার্তা নাই, এখন আর নমাজও নাই, এখন আর আপনি কোনো নমাজও পড়িতা না, নফল নমাজ না, সুন্নতুন্নতিটা পড়িলেই তাই ইমাম বারইয়া আইবার আগে, এখন আর নতুনভাবে কোনো নমাজ আরম্ভ করতা না, কোনো নমাজ আর শুরু করতা না। হ্যাঁ, দুর্ভাগ্যবশত যদি কেওরর যদি ফজরের নমাজ থাকি যায়, ইলাও কোনো মানুষ হরুন না নি, ফজরের নমাজ পড়িছুন না জুমার লগে আইয়া পড়িতরা, এটা তো করা ঠিক নাই। এখান তো ইলা যদি কেওরর থাকি যায় তে ইটা তো লুকাইয়া পড়িতে আনিয়া মইল বাড়িত ফুড়িয়া ইটা। আর ইলা যদি দেখা যায় তার ফরজ নমাজ রয়ে গেছে তে বারে দিই কোনো ভাই ফড়ি লোকা জলদি ফড়ি লোকা ফড়িয়া আইয়া ও খুতবা শুনতা, খুতবা এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত হুনার চেষ্টা করতা। এইভাবে যদি আমরা আমল করিতে নবীজি এক হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন প্রত্যেকটা ফাড়ার মধ্যে 1 বছরের ইবাদত লেখা হইব। সুবহানাল্লাহ। দেখছেন নি খেয়ালে নি আল কিলা হইব, খেয়াল করলে মানুষ কিলা কামিয়াব হইতে পারে। তুলা খেয়াল করিয়া কয়টা আমল করিয়া আপনি মসজিদ আবার কারণে আপনার প্রত্যেকটা ফাড়ার বদলা আপনার 1 বছরের ইবাদত ওই যার 1 বছর নমাজ পড়া 1 বছর রোজা রাখার সওয়াব আপনার নামায়ে আমালের মধ্যে লেখা হয়ে দিব, যদি এইভাবে সযত্নে আপনি জুমার নমাজের মধ্যে আইয়া হাজির হই। সাহেব হল তে ওলা তুলা আগে আমরা যদি আইই কমপক্ষে আজানোর সময় যদি আমরা আইয়া হাজির হয়ে যাই, তাহলে জুমা সুন্নত পড়িতে কত সময় লাগে? 5-10 মিনিটের ভিতরে তো আমরা সুন্নত পড়া শেষ না নি। এই যে বাকি সময় আমরা কিলা কাটাইতাম, এখন সুন্নত পড়িয়া বই রইলাম, ইমাম সাহেব 5 মিনিট আলোচনা করি লক্কা, 10 মিনিট টাইম তুলা নসিহত করি লক্কা, নমাজর মাসলা হোক্কা, আরো কোনো মাসলা, গুসলর মাসলা হোক্কা, তয়ম্মুমর মসলা হোক্কা, উজুর মাসলা হোক্কা, কিবা তো আমরা খাজ খারবার করিয়ার কিলা খাজবা খারবার করলে অনেক সময় মানুষ সুদর মধ্যে লিপ্ত হয়ে যায়, ও ওটা আমরা কিছু বুঝাইয়া দেখা ইমাম সাহেবে। এইভাবে যদি আপনারা ইমাম সাহেবরে হইন আর সবাইয়া হাজির হইন, তে প্রত্যেক সপ্তাহ আপনারা ওয়াজ হই দিব, প্রত্যেক সপ্তাহ আপনারা দিনের কথা শুনতে পারবা, ইনশাআল্লাহ আপনার ইমান তাজা হইব, আপনার আমলের মধ্যে বহুত বড় পরিবর্তন আইব, আমল ঠিক হইব। এইভাবে আপনারা খেয়াল করলে চেষ্টা করলে ইনশাআল্লাহ এই ব্যবস্থা করতে পারবা। তে সাহেব হল বুজুর্গ হল, আমি আর বেশি এই ব্যাপারে আলোচনা করতে চাই আর না। আমি খোয়াত আসলাম ওখান জুমার দিন যদি আগে আইলে কিতা লাভ হয়, ও কথাটা শেষ করি আমার মূল বক্তব্যের মধ্যে আমি যাই মুগিয়া। জুমার দিন যদি আগে আইন, আমি কইছি ফয়লা যদি আইন তে ফয়লা কোন সময়? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কথা মতে আজান হুনার লগে লগে আইলে, কেউ পারলে আরো আগে উক্কা বেলা কথা আমি কই লইছি, কিন্তু না পারলে কমসে কম আজান হুনার লগে লগে আইলে একটা উট কুরবানি দেবার সওয়াব আপনি পাই দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হতরে একদিন করিয়া উক্কা আল্লাহ সওয়াব দিবা। আল্লাহর রাসূলে কইতরাই কান তান কথার উপরে একদিন করিয়া আপনি উক্কা ইনশাআল্লাহ আপনি সওয়াব পাইবা। একটা উট কুরবানি দেওয়া হারমোনিয়াম রাখেও, হ্যাঁ আমরা বেশিরভাগ মানুষে পারতাম না, 2-1 জনে হয়তো পারি লইতে পারেন, কিন্তু দিতা নাই, কঠিন। কত টাকা লাগে? 1.5-2 লাখ টাকা তো লাগবে। বালা একটা উট যদি কুরবানি দেওয়ার চাই, এত দামি জিনিস, একটা উট কুরবানি দেওয়ার সওয়াব মানে ভাইলেই বা মাগনা, কোনো পরিশ্রম করা লাগেননি, অতিরিক্ত কিচ্ছু করা লাগে না। ও জমাত আইতা 5 মিনিট 10 মিনিট বাদেও আইলা 10 মিনিট আগে, কিতা ক্ষতি হইল? আপনার ক্ষতি তো কিচ্ছু হইল না, কিন্তু তোরা খেয়াল করার কারণে যখন একেবারে মাগনা মুফতর মধ্যে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাইলেইলা আপনি। দেরি হয়ে গেল পারলা না, চেষ্টা তো করছো, এর বাদেও হইলা আইতা পারলা না, 2 নম্বরও আইলা, এর বাদে আইলা, তাও হইলে কইত্রা কমি গেছে সওয়াব কমি গেছে। এখন যাইব গিয়া গরু কুরবানি দেওয়ার, উট তাকিয়া গরুর দাম তোলা কম, গতিকে একটা গরু কুরবানি দেওয়ার সওয়াব আপনি হইবা। আবো আপনি লাভ আসুন, বিরাট বড় লাভ আপনার। আর গরু একটা কুরবানি কেউ দিতে পারবো নি সাধারণ মানুষে? এটা তো বড় বড় মানুষে, ধনী মানুষে দেন পুরা গরু কুরবানি, আমরা তো 7 জনে মিলিয়া একটা দিই, ওলা নানি একটা গরু কুরবানি দেওয়ার সওয়াব আপনি পাইলেই বা যদি প্রথম সময় আইতা পারুন না, দ্বিতীয় সময় আই, তাহলেও আপনার ক্ষতি নাই, বিরাট বড় লাভ আপনার। একটা উট না একটা গরু কুরবানি দেওয়ার সওয়াব আপনি পাইলেই বা। গরুও আজকাল কোনো কম দাম নেই, হ্যাঁ কত দামি দামি গরু আসুন নাই,
এই বেশ বড় দামি তার কথা কইলাম না, আমরার দেশত যেটা গরু আছে তাও তো 50,000, 60,000, 70,000 বিক্রি যাই গিয়া বালা গরু একটা। গতিকে ও একটা গরুর কুরবানির সোয়াব আপনি পাইবা যদি পয়লা আকারে সর্বপ্রথম আইতা পারেন না, দ্বিতীয় সময়ে আয়। এতে যজন আল্লাহর পান্ডারও কোনো কমি নাই। বলে আমি একলা যাইতাম আর খেয়েও গেলে তো হেন নিবা গিয়া আর কিবা বাটিয়া দিলেই বা আল্লাহ, না না বাটিয়া দিতা নাই। এক লগে 1000 মানুষ কোনো বাধা নাই। 1000 গরুর সব আল্লাহ দিলে তান কমে যাইবনি? তান কমে না। তাই যত দেন তান কমে না, আল্লাহর কমে না। আল্লাহর বান্দারও কোনো জিনিসের কমি নাই। যত দেন অত আল্লাহ পাকে দিতা পারেন, তান কোনো কমি নাই। এক হাদিসে কুদসির মধ্যে নিজে আল্লাহ তাআলা ফরমাইতরা, আতাই কালামুম ওয়া আযাবি কালাম। আমার খেওরে কিচ্ছু দিতে হইলে কোনো পরিশ্রম করা লাগে না, কোনো খরচ করার দরকার হয় না। খেওরে বড় তাকি বড় শাস্তি দিতেও আমার কোনো কিচ্ছু লাগে না, শুধু একটা কথার দ্বারা দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, কোটি কোটি টাকা আপনারে দিতা আল্লাহ তাআলা, আপনারে আস্থা দুনিয়ার লাখান একটা বেহেশত আল্লাহ তাআলা দিতা যদি চাই দিবা, ওলা 10 গুণ বড় আল্লাহ তাআলা দিবা আপনারে। দিতে তার কোনো কমি আসেনি? কোনো কমি নাই। থান বান্ডার কমি তো নাই, কমে না। যত দেই না আল্লাহ কমে না। তোলা চিন্তা করিয়া দেখুন না, আমরা দুনিয়াত আল্লাহ কতটা দিতরা কমি গেছে নি? কমে গেছে নি? প্রত্যেক দিন কত মানুষ জন্ম লইতরা হিসাব করিয়া হিসাব দিতে পারবো নি? এক দেশ কত মানুষ জন্ম লই, আস্থা পৃথিবী কত হাজার মানুষ জন্ম লইতরা। এই সারা মানুষরে প্রত্যেকরে 2টা চোখ, 2টা পাও, 2টা হাত, হ্যাঁ, কিডনি, 2টা কিডনি, এর বাদে একটা হার্ট, এর বাদে আরো কত মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গ হল দিতরা নানি। আপনার যদি একটা কিডনি যায় গিয়া, বড় ধনী মানুষ হইলে তো এরা কিডনি লইয়া লাগাইন নানি। আমরা শহীদুল আলম সাহেবেও কিডনি লইয়া লাগাইছিলা, আমার জানা আছে। তো এইভাবে অনেক মানুষে কিডনি লইয়া লাগাইন, সেও সাকসেস হয়ে যায়, সেওর হাসাও আরাম হয়ে যায়, আর সেওর ইটা বেকার যায়, খামো লাগে না। একটা কিডনি লইতে কত টাকা লাগে আন্দাজ করেন চাই? খালি একটা কিডনির কত দাম। আল্লাহ আপনার ডাবল কিডনি দিতরা। এর বাদে চোখ, একটা চোখ ফারবানি সেওর নষ্ট হয়ে গেলে আনিয়া লাগাইতে আর কোন হলে ফারতা নাই, গুতো আর নাই। ব্রেইন তো আরো সব থেকে বেশি দামি জিনিস। ব্রেইন ফারবানি, ব্রেইন ওটা বদলিয়া লাগাইতা জিন্দা রইবানি, রইতা নাই। ব্রেইনও বদলিতা পারতা না। আত ফাও যে অঙ্গর দিকে আপনি সাইন না খেনে, এটার কোনো তুলনা নাই। ও তুলনীয় এক একটা নিয়ামত আল্লাহ তাআলা, এত দামি এক একটা নিয়ামত আল্লাহ আমরারে দিছইন। অত দামি জিনিস আল্লাহ প্রত্যেক মানুষরে দিতরা, প্রত্যেক দিন দিতরা। কমি গেছে নি আল্লাহর ভান্ডারও? আজ হাজার হাজার বছর তাকিয়া আল্লাহ দিয়া আইতরা, প্রত্যেক দিন দিতরা, প্রত্যেক দিন দিতরা। এখন তো অসংখ্য মানুষরে আল্লাহ তাআলা দিতরা। কমি গেছে নি আল্লাহর ভান্ডারও? আল্লাহ কইতরা না অতদিন 2 হাত দিছি, এলকুয়ার 2 হাত দেওয়া যাইতো না, এখন 1 হাত। 2 চোখ দিয়া আইছি অতদিন, এখন আর 1 চোখ কইছেন নি আল্লাহ? হ্যাঁ, 30-32টা করিয়া দাঁত দিছি, এখন অতটা দেওয়া যাইতো না। 1 দাঁত দিছি বাও, 2 দাঁত দিছি বাও, কইছিলা নি কোনোদিন? ও দাঁতও দিতরা। দাঁতও নষ্ট হয়ে গেলে আপনার ঠিক করার কোনো লাইন আসেনি? ইটা তো আপনি হাতর দিয়ে লাগাইবা, আপনার ডাক্তারে বানাইয়া দিব। ইগুন তো আপনার জন্মর দাঁতর মজা আসেনি? নাই। দাঁত গেলে আর মজা গেল। আর মাংস খাইতে পারতা না, সারা দাঁতর মাঝে দিয়ে আমি দিব। জিব্রা দিছেন দেখুন চাইন, কত মূল্যবান নানি? আল্লাহ কইসলা নেই বলে না, এটা দিতে দিতে আমার শেষ হয়ে যার গিয়ে, আর দিতাম পারতাম না, কমাইয়া নেও কইসইন না। তান কমি নাই, তান বান্দারও কমে না, যতদিন কমে না, যতদিন কমে না। আচরিত কথা রে বা। এটা তো সাধারণভাবে আমরা যুক্তিও মানের না। দিলে আবার কমতো না খেনে, দিলে কমতো না খেনে, আমরা তো বুঝো আর না নানি, ওলা নানি কথা আমরা তো বুঝো আর না ভাই। একজন কোটিপতি হয়, আরবপতিও যদি হয়, দিলে তো কমবো, দিলে কমে না নি? কিন্তু আল্লাহর ইগু অন্য, বিয়াভারও অন্য বলে থান দিলে কমে না, দিলে তান কমে না। কিয়র লাগে কমে না? বলে তাইন তো কোন হইলে হয়ে যায়, কোন হইলে দেওয়া হয়ে যায়, তার কম তখন থাকি। কিন্তু কমার লাইন নাই। আপনারে বড় থেকে বড় সাজা দিলেই বা তার কোনো খরচ লাগতো না। আমরা দেখুন আমেরিকায় শক্তি জানিয়ে লইছে আফগানিস্তানের আপনার ধ্বংস করার লাগিয়া। আফগানিস্তানের লক্ষ লক্ষ নিরীহ মানুষরে মারছে, মারছে নানি? কত কোটি কোটি ডলার খরচ করছে, কত কোটি কোটি ডলার খরচ করছে আমেরিকায় এক আফগানিস্তান হালাক করার লাগি, ধ্বংস করার লাগি, কিন্তু পারছে না।
আর এর বাদে বাদে তো 20 বছরে বেইজ্জত হইয়া থলি লইয়া বাগিছে শেষ পর্যন্ত 20 বছরে অপদস্থ হইয়া বেইজ্জত হইয়া জান লইয়া কোনো মতে বাগিছে। অত খরচ করার বাদে অত শক্তি খরচ করার বাদে কিচ্ছু করতে পারছে না। আর কত কোটি কোটি ডলার এটা তো হিসাবও দিতে পারতো না, অত ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। আল্লাহ খেবরে হালাক করতে চাইন, যদি আমেরিকা যদি আল্লাহ চাইন হালাক করিলেই তা সেকেন্ডের ভিতরে হালাক করিলেই বা 1 পয়সাও তান খরচ নাই, তান কোনো খরচ লাগতো নাই, তাই হালাকও করতে পারবা খরচ হইতো নাই। গতিকে আল্লাহর বান্দারও কোনো কমি নাই। আপনি 1000 মানুষ আইও না মসজিদও পয়লা ফজরের নামাজ ঘুরিয়ে আইও, আর নাইলে কমসে কম আজান শুনার লগে লগে আইও জুমার দিন, সবর একটা উঠ দিলেই বা একটা উঠ কুরবানি দেওয়ার সোয়াব দিলেই বা তান বান্দারও কমি নাই। এর বাদে একটা উঠ কুরবানি দেওয়ার সোয়াব, গরু কুরবানি দেওয়ার সোয়াব পাইবাই, যত করে দি যাইবাই খালি কমব। এর বাদে যদি তাহলে একটা ছাগল কুরবানি দেওয়ার সোয়াব পাইবাই, বড় একটা ছাগলেরও আজকাল দাম কম নাই, কম দাম না। একটা খসি কত 1000 টাকা লাগে না, একটা খসি আপনি কুরবানি দেওয়ার সোয়াব পাইবাই। কিন্তু দুর্ভাগ্যবশত যদি আরো লেট হয়ে যায় আপনার, সামান্য সময় রয়েছে খুতবা আরম্ভ আর আগে আপনি আইয়া হাজির হইছ, তাহলে এখন খালি একটা মুরুক সদকা দেবার সোয়াব পাইবাই। মুরুক তো আর কুরবানি দেওয়া যায় না, এখন মুরুক একটা সদকা দেবার সোয়াব পাইবাই। আর মুরুক একটা 500 1000 টাকা বালা মুরুক হইলে তো 1000 টাকা আরো উপরে বিকে নানি, একটা মুরুক কুরবানি দেওয়ার সদকা দেবার সোয়াব পাইবাই। আর এর বাদে যদি আরো লেট করো, একেবারে সময় হয়ে গেছে খুতবার, সময় আইয়া আজরায়, এখন আর মুরুকও নাই, এখন ডিম 10 টাকা দামের ডিম একটা সদকা দেবার সোয়াব পাইবাই। 10 টাকাও দেওয়া আমরা লাগে কঠিন হয়ে নাই, প্রত্যেক দিন আমরা পারিনি 10 টাকা সদকা করতাম। 10 টাকা দামের বালা একটা ডিম সদকা করার সোয়াব আপনি পাইবাই। কিন্তু যখন ইমাম গিয়া মিম্বরও উঠিয়া খুতবা আরম্ভ করে দিলা, আজান হয়ে গেল, এখন কিন্তু আপনি যদি আইন তে আর কোনো অতিরিক্ত সোয়াব নাই। এই যে ফাজিল যেখানে পাইছিলা এইখানেই আর পাইতা নাই। এর আগে আপনি আয়া মসজিদ যখন হামাইছিলা, মসজিদর গেট ও ফিরিস্তা অকল রেজিস্টারি লইয়া বুয়াত আসু, আমরা দেখি না, কিন্তু আল্লাহর রসুলে কইসই এটার উপরে আমরার একিন রাখা লাগবো। নবীজিও কইছেন ফিরিস্তা অকল রেজিস্টারি লইয়া মসজিদর দরজার সামনে তাকইন, যাই নিয়া হাজির হইন তান নাম লেখইন, তান হাজিরি লাগাই। আর যে সময় ইমাম খুতবাত গিয়া উঠি যাইবা, ইমাম খুতবার লাগিয়া রওনা দিলেইবা, তখন রেজিস্টারি বন্ধ করিয়া তারা খুতবা উনাত লাগি যাইবা, তখন আর আপনার নাম লেখা নাই। আপনি আইবাই গয়ের হাজির, আপনি নমাজ পড়িবাই, সোয়াব পাইবাই, আপনার গলা ফুসকিব, আপনার ফরজ আদায় হইব, কিন্তু অতিরিক্ত সোয়াবও পাইলায় না। ফিরিস্তার রেজিস্টারি তো নাম উঠিল না, আপনি আইয়া শুধু জুমার নমাজ পড়িলা, জুমার সোয়াব নাই পাইলা। এই কারণে আমরা তোরা খেয়াল করিয়া আল্লাহ আমরা তৌফিক দিতা, যারার কোনো বিশেষ উজর নাই, আমরা সবে চেষ্টা করতাম জুমার দিন আগুয়া নাইবার। আর আগুয়া নাইয়া হইলাও সুন্নত ফড়ি লইলাম, বাদে ইমাম সাহেবে 10 মিনিট আমরার সামনে করলা, সময় বুঝিয়া। কোনো সময় দেখা যার যে এই সময় এই মৌসুম মানুষ যতও চেষ্টা করুক খেয়ার আগে আইতো পারের না, ক্ষেত কৃষির সময়, দাবা খাটির সময়, আর কিবা তো অন্য কোনো ওলা ব্যস্ততার সময়ও থাকতে পারে। এখানেও ইমাম সাহেব খেয়াল রাখতা। কোনোদিন যদি দেখেন এখানে বেশ অসুবিধা, বেশ সময়ের অসুবিধাতে এদিন আর বাদ দিক কয়া। আর যেদিন দেখলা যে না মানুষ অবসর আসুন, এদিন 10 মিনিট লাগলে আরো তুলা বাড়াই দুঃখা। আর যখন দেখবা যে স্বাভাবিক অবস্থা, তখন তাই 5 মিনিট 60 মিনিট 10 মিনিট ওলা তাই যদি নসিহত করইনতে কোনো অসুবিধা নাই, মানুষ এইটার তাকিয়া বিরাট বড় উপকৃত হইতে পারবো। সময় বুঝি বুঝি ইমাম সাহেবে লম্বা বাট্টি করবা, সময় লইবা। আমরা আইয়া উভয়লা সুন্নত পড়িলাম, বাদে আলোচনা হইল, আর এর বাদে খুতবা হইব, নমাজ পড়ি লইমু। নতুবা পয়লা ইমাম সাহেবে বয়ান করি লইলা, আর বাদে আমরা 5 মিনিট সময় দিলা, 10 মিনিট সময় দিলা, আমরা সুন্নত পড়ি লইমু, ইলাও আমরা পারবো। তেজাক ভাই এখন সাহেব হল আমি খোয়াত আসলাম যে ওয়াজ নসিহত এটা চলতে থাকতো, বন্ধ হইলে হইতো না, আলহামদুলিল্লাহ আমরা বরাক বেলিত আর হুজাই ডিস্ট্রিক্টও ইতাত ই মৌসুম আইলে খুব বেশি ওয়াজ হয়। মসজিদে মাদ্রাসায় ওয়াজ নসিহত হয়।
এটা খারাপ জিনিস না, এটা বিরাট বালা একটা লক্ষণ। এটা আমরা সৌভাগ্যর কথা। আমরা অবহেলা না করিয়া হাজির হইতাম গিয়া। আমরা তো ওয়াজ ও রইলে কিতা হইলো আমি আর যাইয়ার না, ইলা না। এটা অবহেলা করলে আমরা বেয়াদবি হয়ে যাইব। এটা আল্লাহর দিনের কথা আলোচনা আর আমি বাড়িতে বই রয়েছি, আমি ঘুরাফিরা করি আর আমি আড্ডা দিই, আর এর অর্থ হইল আমি কোনো দাম দিই আর না দিনের কথারে। আল্লাহ আল্লাহ রসুলের কথা আমার কাছে নাই, এটা আমরা করতাম না, এটা বেয়াদবি। আমরা শুনতাম, হুনতা উপকৃত হইতা, ইনশাআল্লাহ ইমান তাজা হইব আর আমরা আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিবা। শুনলে নিয়ত করিয়া শুনলে আল্লাহ আমল করার তৌফিক দেন। অনেক সময় এক আমল আপনি করইন না, করতে পারেন না, আপনার জানা আছে, কিন্তু যদি খেয়াল করি আপনি শুনইন কোনো ওয়াইজে যদি আপনারে কইন তে হুনার বাদে দেখবা আল্লাহ তৌফিক দিলেই বা আপনারে আমল করার। ইলাও এক আমল একটা আপনার জানা আছে কিন্তু আপনি আমল করেন না। একজনে কইছে আর আপনি শুনছেন খেয়াল করিয়া, ও আপনার খেয়াল হয়ে যাব, তখন আপনি বলবো হো এটা তো আমার জানা আছে রে ভাই, এটা তো আমল করা লাগে। ও দেখো আপনার আমল করার প্রেরণা হয়ে যাব। এইভাবে আমরা খেয়াল করি শুনতাম, অনেক জানা জিনিসও আমার আমলের মধ্যে আইব, অনেক অজানা জিনিস আমার সংশোধন হইয়া আমার জানা হইব। ভুল জানা আছে যেটা ওটা সংশোধন হইব, যেটা জানা নাই ওটা আমার জানা হইব। অনেক গুনার কথা এখন আছে, অনেক ভুল আমার মধ্যে আছে, আমি ধরতাম পারিয়াম না। নিজের ভুল নিজে ধরতে পারে না মানুষে। এই কারণে হাদিস শরীফে আইছে আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুসলমান আরেক মুসলমানের লাগিয়া আয়নার মতো। এক মুসলমান আরেক মুসলমানের লাগি আয়নার মতো। আয়না জেলা সামনে রাখলে আপনার দুষ ত্রুটি ওটা বাসিয়ে উঠে নানি। আয়নায় মানুষরে দেখাই দেয়, দেখো তোমার মুখের মধ্যে সালি লাগাই, তোমার মুখের মধ্যে বালি লাগাই, তোমার মুখের মধ্যে দাগ লাগাই, তোমার মুখের মধ্যে হাল ফুটি গেছে, সারা দেখা যায় না আয়নার মধ্যে। ওলা আল্লাহ রসুলে কইতে আমরা ওলা এক মুসলমান আর এক মুসলমানের লাগে আয়নার মতো ওইতাম। কেউর কোনো দোষ দেখলে আমরা তারে সংশোধন করিয়া দিতাম, আর জানে সংশোধন করিয়া দিমু তাই নইটা মনে করতা এই মানুষে আমার বালাই করে, আমার মঙ্গল করে, আমার উপকার করে, তার কথারে মানি লইতা, সংশোধন করি লইতা। তবে খনেওয়ালায় কইতে ওলা সুন্দর ভঙ্গিতে কইতে লাগতো। ইলা না বলে মানুষের সামনে তারে হইয়া বেজ্জত করি দিতা, এটা নিয়ম নাই। এটা নিয়ম নাই। একজন উপদেশ দিতে আপনি তারে উপদেশ দিতে তারে বেজ্জত করতা না, আপনি ওলা উপদেশ দিতা। আপনি তারে খলে খলে কইতা বলে আপনার ওলা ওলা ভুল একটা, অমুক ভুল আপনার মধ্যে আছে, আপনি কই দিন, হিবাটায় সংশোধন করি লইব। কিবা তো ইমাম সাহেবে যখন কইবা ওয়াজ নসিহত করবা তখন আপনার অনেক ভুল জানা হয়েছিল। ইমাম সাহেব তো আর নাম ধরে খবর কইতা না, হয়তো দেখছই একজনে ভুল করে, কিন্তু তাই কইতে সময় কইবা বলে ওলা কিছু মানুষে করই, আমি দেখছি কিছু মানুষে ওলা করই, কিছু মানুষে দেখছি নমাজের মধ্যে আইয়া আর উবাইন ওলা আপনার ফা ওলা দিয়া দুই বা যায় গিয়া ফাও নিয়ম হইল সিধা করি তুইতাই পশ্চিম মুখা করিয়া ফাওয়ার আঙ্গুলি কোন পশ্চিম মুখার হইতো, আর সৈদ্যার যাওয়ার বাদে আঙ্গুলি কোন ওলা মেলি দেই, ইগু নিয়ম নাই। সুন্নত হইল আঙ্গুলি কোন ওলা বন করি তুইতা, পশ্চিম মুখা করিয়া আঙ্গুল বন করিয়া তুইতা। অনেক মানুষে দেখা যায় আঙ্গুলি কোন ওলা ফালাইয়া তুই দিন, ইগুন বন করইন না। সৈদ্যার সুন্নত তরিকার মধ্যে হইল যে আঙ্গুলি গুণ আপনি বন করিয়া ওলা বন করিয়া হের মারিয়া বন করিয়া রাখতা সৈদ্যার যাওয়ার বাদে। রুকুত যাওয়ার বাদে আঙ্গুল গুণ মেলিয়া খুলিয়া আটু দোয়া আটুর মধ্যে দরতা, দোয়া আটুর মধ্যে দরতা, তোলা ঠানাইয়া দোয়া আটুর মধ্যে আপনি দরতা। আর এই সময় আপনি খমর মাথা ফিট এক লেভেলে রাখতা, সমান রাখতা। খেয়াও কিতা করইন আপনার তুলা আপনার জুকিলা আর কুচি মুচি হইয়া রুকু করলা, ইলা না, এটা সুন্নত নাই। সুন্নত হইল আপনি রুকুর মধ্যে যাওয়ার বাদে আপনার ফিটও কি হইতো মাথার সমান হইতো, ফিটে মাথায় কোমরে, ফিটে মাথায় কোমরে এক সমান থাকতো, কোনো উচ্চানিলা হইতো না, উচ্চানিসা হইতো না। খেয়েও মাথা তলে দিয়ে সাফাই দিন ওলা, খেয়েও আপনার মাথা দিন যে উফরে দিয়া ওলা, ইলা হইতো না, একেবারে সমান হইতো। ও যে সুন্নত হিসাবে ইমাম সাহেব দেখছই একজনে ভুল খতরা তাই কই দিলা বলে কিছু মানুষে ওলা করইন। সুন্নত তরিকা হইল ওলা রুকু করার, সৈদ্যা কলার ওলা তরিকা হইল আত আমি আগে কই লইছি আঙ্গুল খুলিয়া রাখতা আটুত দরতা রুকুর সময়, আর সৈদ্যার সময় হের মারিয়া আত রাখতা, আঙ্গুল হের মারিয়া
আর বাকি যত জায়গা আছে আত জেলা আছে ওলা ছাড়ি দিতা, জেলা আছে ওলা আপনি রাখি দিতা, আপনি আঙ্গুল বন্ধ করতা না আঙ্গুল খুলিতাও না, জেলা আছে তার অবস্থা স্বাভাবিকভাবে ছাড়ি দিতা। ওলা কোনো ভুল দেখলা দেখে ইমাম সাহেব কইলা ইনো তো আর খেওররে টার্গেট করিয়া হইতরা না, খেওররে ঠিক নির্দিষ্ট করিয়া মেনশন করিয়া হইতরা না, গতিকে খেও খারাপ হইতো না, ভাইবনি। কিন্তু ও যে এক মুমিন আর মুমিনের আয়না, ইমাম সাহেব দেখাই দিলেইছেন আপনার ভুল, আপনি দেখছেন না, আপনার খেয়াল পড়ছে না, কিবা আপনি কোনো ভুল কতরা আর একজনের ক্ষতি কতরা, এটা আপনার খেয়াল আর না, আপনি মনে কতরা আমি তো বালা করিয়া, আমি তো বালা করি আর, কিন্তু আরেকজনে কই দিল বলে দেখো বা ইলা যদি ক্ষতি করো, আরেকজনের লগে হিংসা রাখো, আরেকজনের ক্ষতি করো, আরেকজনের যদি গিবত করো, তে বিরাট বড় গুনাহ, বিরাট বড় গুনাহ, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এখান হওয়ার বাদে আপনার দিল গাড়ি দিব, ইয়া আল্লাহ আমি এটা কিতা করি আর আমি তো বুঝ হইয়ান না, আমি তো বুঝ হইয়ান না, আমি সতর্ক হওয়া লাগবো, ইয়া আল্লাহ আমি এটা কিতা কইতা পারতা না কোন সময় কোন মানুষের ক্ষতি করবা আর তার দিলর বদুয়া লাগি যাইব, তোমার একেবারে সর্বনাশ হয়ে যাইব, তুমিও ধ্বংস হইবাই আর তোমার তোমার হয়তো বংশধর পর্যন্ত শেষ হয়ে যেতে পারে, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ হেফাজত করুক। বদুয়া এটা বড় মারাত্মক জিনিস, মানুষের দিলর বদুয়া এটা বড় মারাত্মক, এটা লাগে, এটা লাগি যায়, এটা তো একেবারে হিন্দু গর মুসলিম মানুষেও এটা মানে, তারাও বড় ডরায় বলে ইয়া আল্লাহ খোয়া যায় না, যদি তার বদগালি লেগে যায় আমার ধ্বংস হয়ে দিব। আমি একবার ট্রেনে যাই আরো আমরা লানিতে একবার, আর যাবার সময় ওলা এক বুড়া বেটায় একেবারে মানে বেশ মূর্খতা শুরু করে দিছে, দিনের সম্পর্কে কিছু মানে আবি যাবি মাথা লাগাই দিছে। ও আমি তার এক লাইনে লাইনে আর কি কুদাম দিলাম, তো তুমি তা ইলা মাতো খানে তুমি ভুল মাতরায়, ও বেটা তো বন্ধ হইছে, মুখ বন্ধ করছে, দারো হিন্দু এক বদর লোক আসলা, হেই বলে আল্লাহ আল্লাহ আপনি তা করেন জানি, আপনি তা করেন, এটা বড় জুয়া জিনিস, বড় মারাত্মক জিনিস, মানুষের মনের মধ্যে আঘাত দিলে ইটা বড় ক্ষতি করে, ইয়া আল্লাহ এটা করেন না জানি। আমার এই বেটা উপদেশ দেয়, সেটা হচ্ছে তারও এখান ধারণা আছে না, থাকার কারণে তো হয়ে দেয় হে ডরার বলে ইয়া আল্লাহ মানুষের মনের আঘাত লাগে গেলে এগে কিন্তু ছাড়িত না, শেষ করিয়া বলাই দিব, আর বদুয়া যদি ইলায় তাহলে এটাও লাগি যাইতো পারে। গতিকে আইজ আমি আসি বড়, আমি ধনী, আমি শক্তিশালী, আমার জনবল ধনবল সব কিছু আছে, খাইলে একলগে সব শেষ হয়ে যাইব, বা স্ট্রোক হয়ে গেলে আর কিতা খামাই সবটা জায়গা ছড়িয়া থাকি যাইব, আপনি স্ট্রোক হইয়া ভরি নিবা, অ্যাম্বুলেন্স দিয়া আপনারে নিবা, আর এর বাদে মরা করিয়া আনতে পারো, ইলা ওর নানি, ইলা কত ঘটনা ওর, আরো কিন্তু আপনার ওই যাইব, আল্লাহ হেফাজত করুকা। এখান তো এমনিও হইতে পারে, এমনিও হইতে পারে, হঠাৎ একজন মারা যেতে পারে, একজনের স্ট্রোক হইতে পারে, হিগু তো হইলো আল্লাহর হুকুম, হিকটা তো আল্লাহর হুকুম, এটা তো কোনো দোষ নাই, কিন্তু কোনো বদুয়ার কারণে যদি হয় তাহলে এটা কিন্তু বড় মারাত্মক জিনিস, এটাই আপনার মরার বাদেও লোক ছাড়িত নাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় বিখ্যাত সাহাবী আসলা, মুস্তাজাবুদ দাওয়াত আসলা, যে দোয়া করতা আল্লাহ কবুল করিলেই তান। একবার হলো এক বুড়া বেটায় তাই নাসলা গভর্নর, হযরত উমরে তারে গভর্নর বানাইছিলা, গভর্নর বানাইয়া পাঠাইছিলা কুফাত, কুফা নগরী, কুফা নগরী ইরাকের মধ্যে, কুফা নগরী বিরাট বড় একটা টাউন শহর, এই জায়গার তাই নাসলা গভর্নর। গভর্নর থাকা অবস্থায় কিছু মানুষে হযরত উমরের কাছে অভিযোগ করছেন, যদি বলে এই তো এটা আমরা চলাফিরা আমরা বেশ ভালো লাগে না, এই তো কিছু ভুল কথা, এই তো বালা করে নমাজও পড়াই না, আমরা সুন্দর মতো নমাজও পড়াই না, ও লাইয়া মিশা মিশি একেবারে হযরত উমরের কাছে অভিযোগ দিলেইলা। হযরত উমরে দেখলা এখন মানুষ সারা যদি বিগড়ি যায়, হ্যাঁ গণবিক্ষোভ যদি আরম্ভ হয়ে যায় তো এটা তো সমালা মুশকিল, গতিকে যাও অভিযোগ যখন মানুষের খতরাতে এখানে বদলাইয়া হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গভর্নর বানাইয়া পাঠাই দিলা, আর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা যে তুমি আমার কাছে তুলাও, ডাকাইয়া নিলা, নিয়া কইলা ওলা তোমার উপরে মানুষে অভিযোগ কতরা, অনেক অভিযোগ, এর মধ্যে একটা অভিযোগ হইল যে আপনি তারারে সুন্দর করিয়া নমাজ বলে পড়াইন না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসে কইলা ইন্না লিল্লাহ, আমি অত পুরানা এক মুসলমান, নবীজির জবানাত আমি একেবারে সর্বপ্রথম যারা মুসলমান হইছিল হেরার লগেও আমি প্রায় মুসলমান হইছি, আর অতদিন বাদেও আমি যদি আবো নমাজ বালা করি পড়াই না তো আমার জীবনটা একারে বেকার গেল না নি, সারা জীবন কিতা খেরো দা ভাঙ্গিলাম নি, হ্যাঁ গুড়ার গাছ কাটিলাম নি সারা জীবন,
ইটা মাত তো ঠিক না, এটা তো মিছা কথা, ভুল কথা। আমি তো তারারে নমাজ ওলা পড়াইছি জেলা নবীজিয়ে পড়াইতা, আমি নবীজির সুন্নতর মোতাবেক নমাজ পড়াইছি। নবীজিয়ে জেলা নমাজ পড়াইছি আমি ওলাও নমাজ পড়াইছি, এর বিপরীত আমি করছি না। ও হজরত তোমারে কইলা, হ্যাঁ আপনার কথার উপরে আমার শুনলো আনা বিশ্বাস আছে, আপনার আপনি জেলা করায় এই কথার উপরে আপনার বিশ্বাস আছে, কিন্তু তারা অভিযোগ ওলা করছে, এর লাগে আপনার এটা খাইয়া আনছি। এখন মানুষে হাসা হোক আর মিশা হোক, একটা অভিযোগ করে দিলে আমি তো হইলাম খলিফাতুল মুসলিমিন, আমি হইলাম মুসলিম জাহানোর সম্রাট, এটা তো হুনা লাগবো না, হুনা লাগবো। ও হিসাবে আমি আপনারে বদলাই দিছি, আমি অন্য কোনো কারণে আপনারে বদলাইছি না। দেখলাম মানুষে যদি মানুষ না আপনারে, তে তো একটা ফুদ্দা একটা ফিতনা হইতো, ফসাদ হইতো, ওটার লাগে আপনারে বদলাইছি। এর বাদে হজরত উমরে কিছু মানুষ ফাটাইলা, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে কইলা যাও মসজিদে মসজিদে গিয়া জিকাও চাই মানুষের কিতা অভিযোগ আছে। একেবারে কুফার যত মসজিদ আসলো সারা মসজিদ লইয়া গেলা, যারে দিয়া দিসলা হযরত উমরে এই লইয়া গেলা সাদ ইবনে আবি ওয়াক্কাস রে। আর প্রত্যেক মসজিদে গিয়া নমাজি হলরে জমাইয়া কইলা আপনার আর কিতা অভিযোগ সাদর উপরে, সাদ ইবনে আবি ওয়াক্কাসের উপরে। সব মানুষ কইলা জি না আমরার কোনো অভিযোগ নাই, তো বহুত বালা মানুষ, বহুত বালা শাসক, বহুত তারিফ করলা, প্রশংসা করলা। এক মসজিদের মধ্যে বনিয়া আবসর এক মসজিদ, এই মসজিদের মধ্যে যাবার বাদে তখন কইলা খেওরের কোনো অভিযোগ আসেনি সাদ ইবনে আবি ওয়াক্কাসের উপরে। এক বুড়া বেটায় উঠিয়া কইল, বা তুমি তান যখন আমরা রে বাধ্য করিলারা হইতে কসম খাইয়া আমরা রে হরায় বলে তোমার তান খেওরের অভিযোগ থাকলে হও, তে এখন আমি বাধ্য হইয়া কইয়ার সাদর উপরে তিনটা অভিযোগ, সাদ ইবনে আবি ওয়াক্কাসের উপরে তিনটা অভিযোগ আছে, আমরা তিনটা অভিযোগ। এক নম্বর হইল তাই অন্য জায়গাত আপনার যুদ্ধর দরকার হইলে শূন্য পাঠাই দিন, তাই নিজে যাই না। দুই নম্বর হইল তাই ই মালে গনিমত যেটা ইটা বাটিবার সময় ন্যায় বিচার করুন না, তাই তান খাতিরর মানুষ থেকে চিয়া দিলাই। আর এর বাদে তিন নম্বর হইল তাই পালা করি আমরা নমাজও পড়াই না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসর এই সময় মন ভাঙ্গিবার আর মনের মধ্যে আঘাত লাগার কথা নাই শুনছে, ইটা দোষ তার মধ্যে নাই, একটাও নাই তার মধ্যে। ও শেষ পর্যন্ত কইলা আচ্ছা তুমি তো এই অভিযোগ করছো, তাহলে আমিও তিনটা বদদুয়া করিয়ার, তিনটা বদদুয়া করিয়ার। আয় আল্লাহ আপনার এই বন্দায় যদি আমারে বেইজ্জত করার লাগি, হে যদি নাম খামাইবার লাগি, বলে বড় মানুষের বিরুদ্ধে মাতি দিলে তো সারা পত্র পত্রিকার টিভি তাইব না, হ্যাঁ তখন তো বাসি দিবা নানি, নাম বাসি দিব। ইকে যদি মানুষের হুনাইবার লাগিয়া আর দেখাইবার লাগিয়া আর বাসিবার লাগিয়া যদি ইতা করিয়া থাকে, তে আয় আল্লাহ ও তিনটা বদদুয়া আমি করিয়া তার আপনি জীবনটা খুব লম্বা করিয়া দেন, সুজা মরে না যায় এখানে বুড়া হইয়া লেতর হইয়া আর জালুল উমুর, আর জালিল উমুরের মধ্যে গিয়া পৌঁছক, একেবারে জাগাত মুতিত পেশাব করতো, আপনার পায়খানা করতো, ওলা অবস্থা পৌঁছে গিয়া মরে জানি। লম্বা করিয়া দেও আপনি হায়া, খুব লম্বা করিয়া দেও হায়া। দুই নম্বর বদদুয়া হইল একেবারে অভাবগ্রস্ত আপনি বানাইয়া দেও, পরিবার বেসুকার অভাবের মধ্যে করুক। এর বাদে তিন নম্বর হইল তার ফিতনার মধ্যে আপনি মুক্তলা করো, ফিতনার মধ্যে মুক্তলা করো, কোনো গুনাহ কোনো আপনার গুমরাহির মধ্যে এই মানুষ যাতে মুক্তলা হয়ে যায়, তো আখেরত গিয়ে টের পাইব। এগুলো দেখ নাই করবো মানুষে, এগুলো তোর ফল আখেরত গিয়ে পাইতো না নি পাইব। তিন বদদুয়া করছে। বাদে কইতরা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটা বদদুয়াই মানুষের উপরে লাগি গেছে। এর বাদে মানুষে তারে জিকাইলে বলে কিতা ভাই কিতা খবর, বলে না হইও না, সাদর বদদুয়া আমার উপরে লাগি গেছে, সাদর মনের আঘাত আর তার বদদুয়া আমার উপরে লাগি গেছে। আমি তো বড় বুড়া হইতে হইতে ওলা বুড়া হইছি, হইতেরা বুড়া হইতে হইতে চকুর যে উফরোর যে বুড়ির উফরেও না থাকে নানি ব্রু, এই ব্রু অগুন আইয়া আপনার ফড়িয়া এখানে চোখ গুড়িলে ওলা বুড়া হইছি। সামলা কুচ হইতে হইতে চকুর উফরর খালিকা নাইয়া চকুর উফরে ফড়িয়া চোখ গুড়িলেই তো কোনো মানুষ আইলে দেখতে দেখার সময় ওটা করত, ওলা তুলা মারিয়া মানুষ দেখত। ও অবস্থার মধ্যে গিয়া পৌঁছি গেছে। আর ওলা আপনার ফকির ওলা মানে গরিব হইছে, 10টা ফুড়ি হিবাই দিয়া পঞ্চায়েত গরিব মানুষে 10টা ফুড়ি কিলা ফালিত, ও অবস্থার মধ্যে গিয়া পৌঁছিছে। আর এর বাদে শেষ বর্ষ গিয়া অন্ধ হয়ে গেছে, খানা হয়ে চৌকে দেখে না, চৌকে দেখে না। এর বাদেও ফিতনার মধ্যে কিলা পড়ছে,
এরে বান্দি আগে তো আজাদ বেটি মানুষই তার রাস্তাঘাটে বারুইতা নাই বান্দি যেটা বেটি বান্দি বেটিন যেটা ওটা বারুইতা পথে ঘাটে এরে ইতারে ভাইলেও আদ দিলেই তো জাফটাই দিত চৌকে দেখেন না তো এর বাদেও বেটি মানুষ একটু খবর পায় যদি বুধবা যদি আইছে বুড়া বেটা ওখান এক সুগরি একগু এক মানে বান্দি একগু সামনে আমার বাদে ঘুরে আদ দিলেই ও তা কত বেজ্জতির কথা নাই একজন ভদ্র মানুষ হইলে তার শরম লাগার কথা নাই ও ফিতনার মধ্যে পড়ছে ও অবস্থা হইছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদদুয়া লাগি গেছে দেখছেন নি বদদুয়া লাগি গেছে লাগি যায় মানুষের বদদুয়া নবীজির লগে কত বদমাশি করলা মানুষে কিন্তু আরাম পাইছেন নি কেউ তুলা আগেই দি বাড়ুক কাতে তলে যে ঠান্ডা কম পাইবো আপনারা রে এবার তো আলহামদুলিল্লাহ আপনারা ইলা ভাগ হইয়া বইতা ভাতরা এবার তো আর গরম ঠান্ডা পড়ছে না নবীজিরে মানুষে সেটাইতে কম করলানি একবার নবীজি ওলা জলালোর মধ্যে উঠিয়া বদদুয়া কষলা নবীজি ওলা একবার বদদুয়া কষলা কিলা লাগছে দেখছুন নি একবার নবীজি কাবা শরীফর দ্বারো সামনে অন নমাজ পড়িতরা নমাজ পড়ার সময় বড় বড় কুফার নেতা অকল বুয়াত আসলা আবু জেহেল আর তার সাথী অকল উমাইয়া ইবনে খলফ উকবা ইবনে আবি মুআইদ ওতা বুয়াত আসলা আর ইতাই লইয়া হাসি ঠাট্টা লাগাইছিল আখতা উঠি আবু জেহেলে কইল খে আসরে বা উটর ও যে আপনার যেটা আমরা ওটা গরু বা ছাগলে বাচ্চা দেওয়ার বাদে একটা বারোই নানি একটা বারুইয়া পড়ে একটা পর্দা ও জুলি একটা ওটার নাম লইয়া কইল আর সংক্ষেপে বুঝবার লাগে কইল কা বড় উটর বড় আনিয়া এন মাথাত খেয়ে রাখতায় হরবাই খেয়ে আসো রাখতায় ওই সময় উকবা ইবনে আবি মুআইতে কইল আমি পারবো হে গেছে গিয়া উটর বড় একটু খুঁজাইয়া আনছে খে উট জব খসলো ফালাইছে ওটা খুঁজাইয়া আনছে এগুলোর মধ্যে রক্ত লাগাই গোবর লাগাই ওটা সারা লাগাই আনিয়া আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে উবাইছে লইয়া ইয়া উবাইছে নবীজি যখন সৈদার মধ্যে গেছই ও সৈদার যাবার বাদে তান খান্দর মধ্যে রাখি দিছে নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহর রাসূল তান মনের মধ্যে আঘাত লাগবো না নি আমারে তোমরা যেটা করবার করো কিন্তু আল্লাহর ইবাদত করি আর আল্লাহরে তোমরাও মানো মুশরিকিনে মক্কায় আল্লাহ মানতা ই যদিও তারা আল্লাহর লগে শরীক করতা অন্যরও পূজা করতা কিন্তু আল্লাহ একজন আসুন উপর আল্লাহ একজন আসুন তারাও মানত তোমরা তো কমসে কম ওখানটা খাতির করতাই আসলে না বলে এই মানুষটাই তো অন্য কোনটা করেন না হে আল্লাহর ইবাদত করে এরুতা তোমরা করলাই না আল্লাহ রাসূলের মনের মধ্যে আঘাত লাগছে নবীজি সৈদার মধ্যে পড়ি রইছেন তাই না মাথা উঠে দিরা না দারো আসলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই একটু দুর্বল কমজোর আর তান গোষ্ঠী গাড়াও বড় গোষ্ঠী গাড়া নাই গতিকে তাই দেখলা আমি যদি উঠানি যাই আর আমি যদি বড়ি গো হরাইয়া ফালাই তাই আমারে মারতে তার সময় লাগতো না আমারে কষ্ট দিতে সময় লাগতো না তাই আর সাহস করলা না গিয়া হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহারে কইলা হযরত ফাতিমা এই সময় আবার একবারে ছোট তাই ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে গিয়া কইলা বলে তোমার বাবার ওলা মাতার পিঠির উপরে এটা বড় রাখি দিছই হয়তো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দৌড়িয়া আইছে আইয়াও বড়টা হরাইয়া ফালাইছই আর ইতারে খুব বেশি আপনার দিও করছই খুদাম বাদাম করছই করিয়া তাই গেছই তারা ডরাইছে হযরত ফাতিমার উপরে তো হাত তুলা সুজা নাই কারণ সারা খানদান বিগড়ি যাইবা খানদান যদি মুসলমান নাই নবীজির খানদানের মানুষ কিন্তু তান খানদানের একজন নিষ্পাপ মেয়ে কম বয়সের উপরে যদি কেউ হাত তুলিবে রাসূলে বদদুয়া দিছে শেষ পর্যন্ত আর নাজাত হইছে না বদরের তার লাশ নিয়ে টানি কুয়ার মধ্যে নিয়ে ফেলা নিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে আমার চৌকে দেখছি শেষ পর্যন্ত থোড়া দিন লাগছে আর কি থোড়া 2-4 বছর 8-10 বছর গেছে এর বাদে টান অবস্থা ওলা হইছে এতে বদদুয়া নগদ নাও লাগতে পারে ফরেও লাগতে পারে গতিকে রাসূলের বদদুয়া লাগছে তার সাহাবী হলর বদদুয়া লাগছে অন্য মুসলমানেরও বদদুয়া লাগে সাধারণ মুমিনেরও বদদুয়া লাগে জালিমর বদদুয়া লাগি যা মজলুমর বদদুয়া লাগে জালিমর উপরে চিন্তা করবা মজলুম এক মানুষ যদি হয় একেবারে মুসলমান হয় না গয়ের মুসলমান হইলেও আল্লাহ অনেক সময় এটা কবুল করিলাই মজলুমর বদদুয়া আল্লাহ লইলাই ই একজন মানুষ বেদিন হইতে পারে হে বিধর্মী হইতে পারে হে আল্লাহর নাফরমান হইতে পারে আল্লাহ বিচার তা নিগান করবা
কিন্তু তুমি যদি জুলুম করিয়া থাকো আল্লাহ বদুয়া ইগুর বদলা লইবে দুনিয়াত। আপনারা হয়তো ইতিহাস না জানা থাকতে পারে, আর আমিও এখন ইতিহাস পথ গেলে হইতো না এক পড়িছিলাম আমি হিবা যাইতাম হরিয়ান নাবো। এই হিসাবে আমি সংক্ষেপে কইতাম সেই আর বগদাদর জমিন আপনারা জানা আছে মুসলমান হলর সাম্রাজ্য কত যে বিশাল আসলো, কত যে বড় আসলো। মুসলমান 1 নম্বর শক্তি আসলা পৃথিবীর মধ্যে শত শত বছর পর্যন্ত, 2-1 বছর নাই, আর 5 বছর আর 10 বছর নাই, শত শত বছর পর্যন্ত মুসলমান হলর সাম্রাজ্যের সামনে কেউ চোখ তুলে মারি চাইবার ক্ষমতা হইছে না, সাহস হইছে না, ওলা অবস্থা আসলো। আর মুসলমান হলর রাজধানী আসলো বগদাদ। এই সময় আপনার ইরাকর মধ্যে বগদাদ আসলো মুসলমান হলর রাজধানী। ও সময় মুসলমান হলে জুলুম অত্যাচার করা লাগাইছে, গর মুসলিম হলর উপরে জুলুম অত্যাচার অন্যায়ভাবে অত্যাচার করা লাগাইছে। হ্যাঁ, সংখ্যালঘু ভাইলে মানুষে একটা দুর্বল মনে করে নানি, জুলুম অত্যাচার করে। জুলুম অত্যাচার যারা করেন তারা তোরা খেয়াল করিয়া তাহলে জানি, জুলুম করিয়া মানুষ বেশি দিন টিকি থাকে না। জুলুমর প্রতিক্রিয়া এটার প্রভাব মানুষের উপরে আয় হয় 2-4 বছর, হয়তো লগে লগে আইতে পারে, 2-4 বছর বাদেও আইতে পারে, দেরিতেও আইতে পারে। এই বগদাদর মানুষে সংখ্যালঘু গর মুসলিম হলর উপরে জুলুম করা অত্যাচার করা লাগাইছে, কারণ তার কাছে তো দিন নাই। প্রকৃত দিন থাকলে মানুষে কেউর উপরে জুলুম করতে পারে না। প্রকৃত দিন ইমান যদি মানুষের কাছে থাকে, তারা যদি আল্লাহর কালাম কোরআনে পাক মানিয়া চলে, নবীজির যদি আদর্শ অনুসরণ করিয়া চলে, তাহলে কোনোদিন কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার করতে পারে না মানুষে। তখন তো তারা বিভিন্ন ধরনের নাফরমানিও করে, আর গैर মুসলিম পাবলিকের উপরে অত্যাচার করে, জুলুম করে। ঘটনা লেখা আছে কিতাবের মধ্যে, একজন গैर মুসলিম হে আপনার উবাইছে একদিন গিয়া, হ্যাঁ তো উপর আল্লাহ মানে, আল্লাহ মানে তো হে যত করুক না কেন রাবণ মানি আর কুফরি, আল্লাহর দিন মানুক না, কিন্তু উপর আল্লাহ একজন আসুন, আল্লাহ একজন আসুন কেন হেও মানে। একদিন গিয়া উবাইছে, উবাইয়া 1 পাওয়ার উপরে বর করিয়া আর সারা রাত আল্লাহর কাছে দোয়া করছে আর দোয়া করছে, বলে আয় আল্লাহ, ই তোমার মায়ার ইগুন মুসলমান, ইগুন তো তোমার মায়ার শুনছি তোমার মায়ার, ইগুনতে যত জুলুম অত্যাচার খতরা, তে তুমি তো ন্যায় বিচার করো, আমরা রুফে যেটা অত জুলুম অত্যাচার খতরা, ইতার ন্যায় বিচার করতাই নানি, করবাই নানি। ও গাইবি আওয়াজ আইছে বলে, যাও তোমরা গিয়াও তার উপরে আক্রমণ করো, আমি সাহায্য করব। এর বাদে তো ও যে তাতারি জাতি, এরা তাতারি জাতি আসলা, এরা ইয়া যেমনি আরম্ভ করছেন মুসলমানদের মারা, খসুল্লা খান খাটিছই। এক দিনে আপনার হাজার নাই, কয়েক লক্ষ মানুষ খাটিয়া পালাইয়া বিছিয়ে গেছে। মুলাল্লা খান খসুল্লা খান খাটিয়া আপনার ওলা মারসুল মুসলমানদের বুঝা গেছিল, আর দুনিয়ার তাকি ইসলাম আর নাম মিটাই দিবা, ওলা অবস্থা হয়েছে মুসলমানের। দেখছেন নি জালিম রে, আল্লাহ যখন ধরইন তুমি মুসলমান আর গैर মুসলিম হইতা নাই, জালিম যদিও ওতে ছুটিটাই পারতায় নাই, আল্লাহ তুলা বাদেও দৌড়তা পারোই, লগে লগে না দৌড়তা পারোই, তুমি তো যেতে পারতাই না বাগিয়া আল্লাহর দেশ ছাড়িয়া, আল্লাহর দুনিয়া ছাড়িয়া। গতিকে ধরবা আল্লাহ একদিন না একদিন, ধরছইন আল্লাহ এমন ধরা দিছইন, এর বাদে মুসলমানে আর কোনো জায়গাত কোনো আশ্রয় লইবার জায়গা পাইছইন না। সাহস হিম্মত ওলা আরিছে। হইতরা একটা উদাহরণ লেখিতরা, হইতরা একজন বেঠি মানুষে আইয়া তারারতা মিলিটারি ভাইছে, মুসলমানের মিলিটারি, এক বুড়া বেটি আইয়া ভাইছে মুসলমানের মিলিটারি, ওখানে 150টা মিলিটারি এক জায়গার মধ্যে। আর ফাইয়া কইছে বলে, তোমরা জায়গার তাকি ভাড়া ডুলাইবাই না, জায়গা তো বাদ, আমি গড় তাকি চুরি লইয়া আইয়া তোমরা জমা করিতাম। যেমনে বেটিও কইছে, যেমন কারেন্টে ধরি লইছে আর কি। আচ্ছা শুন চাই 150টা মিলিটারি, এক বুড়া বেটি, এক গেল আত্মারলেই তো শেষ জীবন খাম, কিন্তু আল্লাহ ধরি লইছই, তারার সাউথ হিম্মত হাবিত্যা নষ্ট হয়ে গেছে। ওলা বেকার হইছেন, জেলা কইছে বেটিয়ে জায়গা তো বাদ তাখতাও জায়গা তো বই দিছে, নিহবদ হইয়াও বই দিছেন জায়গাত। বেটি আইছে চুরি লইয়া আইয়া হাবুগুলিরে একটা করে দেব করছে, একটা বুড়া বেটি। নাউজুবিল্লাহি মিন যালিক। ও অবস্থা। ইসলাম তো মিটি যেই তো আসলো, মুসলমান তো শেষ হয়ে গেছলা, ইসলাম তো মিটি যেই তো আসলো, কিন্তু ইসলাম তো আল্লাহর মকবুল ধর্ম। মুসলমান নষ্ট হইতা পারেন, ইসলাম তো আর নষ্ট নাই ভাই, ইসলাম তো সত্য ধর্ম নানি। গাড়ি কোনো বাদ হইব নি, ড্রাইভার খারাপ হইতে পারে, গাড়ির ড্রাইভার চালক হ্যান্ডিম্যান ওটা খারাপ হইতে পারেন, গাড়ি তো আর খারাপ নাই।
ও হলে ইসলাম খারাপ নাই, মুসলমান নষ্ট হয়ে গেছলা। আল্লাহ করছেন কিতা? আল্লাহ তো খেওরর টেকাত নাই, তাই নইলা আল্লাহুস সামাদ। খেওরর টেকাত নাই, সব তান টেকাত। আর সামাদর মানা কিতা? মানা হইল আল্লাহ খেওরর টেকাত নাই, সব আল্লাহর কাছে টেকাত। আল্লাহ খেওরর মুকাফেক্ষি নাই, তাইন খেওরর মুকাফেক্ষি নাই, সব তান মুকাফেক্ষি, তান মুহতাজ। এখন আল্লাহ হল্লা কিতা? ও যে তাতারি যেগুন জালিম আসলা, অগুইন তোরে আল্লাহ তৌফিক দিলাইলা। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করিলি আর অগুইন তোরে আল্লাহ তৌফিক দিলাইলা, তারা মুসলমান হয়ে গেলা। সুবহানাল্লাহ। তুমি মুসলমান হইয়া বাহাদুরি দেখারায় মুসলমান হয়ে গেছি আমি আল্লাহ। তোমার আমরা তো মুসলমান, আমরার কথা শুনতাই নানি। তোমার দাবি করডায় মুসলমানি, তোমারে মুসলমানি দিল খে, ইমান দিল খে তোমারে। আল্লাহ দিছো ইনতান নিতাও পারো। তার নাফরমানি করিলাও যদি তাইন যদি নারাজ হয়ে যায়, তার কোনো আশ্রয় হইতাই নাই। ও হলে আল্লাহ এই সময় মুসলমানরে দিছুন সাজা, আর যেগুনতে মুসলমানরে খাটিছিলা অগুন্তরে তৌফিক দিলেইছুন, অতার বংশধর হল মুসলমান হয়ে গেছেন তাতারি জাতি। শেষ পর্যন্ত এই তাতারি জাতির বংশধর হল হইলা মুঘল হল, যারা আমরা ভারতবর্ষ তাইয়াও দীর্ঘদিন ভারতবর্ষের মধ্যে তারা রাজত্ব করিয়া গেছে। এই যেটা আমরা পূর্বপুরুষ হল যেটা, ওইটা তো তাতারি জাতি। আন্দাজ করুন আল্লাহ মুঘল হল দিয়াও এই দেশের মধ্যে শাসন করাইছেন। এই মুঘল হল কিতা আসলা? এরা মুসলমান আসলানি? এরা মুসলমান আসলা না, এরা মুসলমানরে হত্যা করনেওয়ালা আসলা। মুসলমানের খুন এরা আপনার চুষিছে, এরা আপনার শোষণ করছে। ও জাতি আসলা মুঘলর পূর্বপুরুষ হল। তে যাই হোক, এটা বড় খতরনাক জিনিস। আমরা এইদিকে খেয়াল রাখতাম, কোনো মানুষের মনের আঘাত আমরা লইতাম না, কোনো মানুষের ক্ষতি করতাম না। বা এখন আমি কথাও আরম্ভ করলাম ও জিনিসটা কিয়া, যে আমরা সবে চিন্তা করতাম মৌত আছে, আমরা মরার বাদে আমরা রেখে কোনো রক্ষা করতে পারতো না। আল্লাহ আমরা রে সম্বোধন কতরা বড় মায়ার সুরে। আল্লাহ আমরা রে ডাকিতরা কিতা হইয়া, হে নাফরমান হল হইয়া ডাকিতরা না। আর আল্লাহ যারা ইমান আনছেন না হেরারও সম্বোধন কতরা না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমরা ইমানদার হলরে সম্বোধন কতরা হইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার হল, হে আমার খাস বান্দা হল, যেগুনতে আমারে মানি লিছো, আমার নবীরে মানছো, আমার কোরআন শরীফরে মানছো, আমার দ্বীনে ইসলাম রে মানছো, ফিরিস্তা হল মানছো, মরার পরে আবার জিন্দাও আছে যারা বিশ্বাস করছো। হে ইমানদার হল, হে মুমিন হল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জানিয়া রাখিও আবো বেস্তর সার্টিফিকেট পাইছো না। আমরা কলিমা পড়ি লইছি, বেস্তর সার্টিফিকেট পাই লিছি নি বলে আমরা লাগি তো বেস্ট হিজাব হই গেছি। ইলানি আমরার ব্যাপার। আবো খাটো না মাটিত আমরা কুন্তা হইতাম পারতাম না। আমরার কি অবস্থা হইব, কি পরিণাম হইব, ব্যস্ত যাইমু না দুজখ যাইমু, খেও কিচ্ছু গ্যারান্টি দিয়া হইতাম পারতাম না। আমরা তো আল্লাহর রহমতর আশা রাখতাম, আমরারে মাফ দিতা, আল্লাহ আমরারে দুজখ থাকি মুক্তি দিতা, কিন্তু গ্যারান্টি খেওরর নাই। আল্লাহ কইতরা ইমান আনছো ঠিক আছে, ব্যস্তর লাইন লইছো, ব্যস্তর হতো আইছো, দুজখ থাকি বাঁচিতায় করি তো ইমান আনছো। মানুষে ইমান আনলে মানুষ বেহেশত যাইব, ইমান লইয়া থাকলে মানুষ বেহেশত যাইব। আল্লাহর আদেশ নিষেধ ওতারে যদি পালন করে তাহলে হে বেহেশত যাইব, দুজখ থাকি বাঁচিব। আল্লাহ কইতরা কিতা ওখানটা তুলা আমরার হুনার দরকার। আল্লাহ কিতা কইতরা, হে ইমানদার হল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজরে আর নিজর পরিবার পরিজন রে দুজখর আগুন থাকি বাঁচাও। কিতা বোঝা গেল? ডর আছে নানি? আশঙ্কা আছে তো দুজখ যাইবার। ইমান আনছি, কলিমা পড়িছি, আর বাদেও আশঙ্কা আসেনি না নাই? না তাহলে আল্লাহ কইলা নি হয়? আল্লাহ তো কইতরা, ও যারা কলিমা পড়িছো, ইমান আনছো, ইমান রে মানত্রা আল্লাহ ইকান কইতরা না, তোমরা ইমান আনা হইছে না, ইকান কইতরা না। কে কইতরা? যারা ইমান আনি লইছো ও তারারে কইতরা। আল্লাহ স্বীকার কতরা আমরা ইমান আনছি, কলিমা পড়িছি, মুসলমান হইছি, যারা মুমিন হল এরারেও আল্লাহ সম্বোধন করিয়া কইতরা, ও ইমানদার হল, আশঙ্কা আছে দুজখ যাইবার। তুমি তাই ন দুজখ যাইতাই কি পারো? তোমার তান পরিবার পরিজন, ফুয়া ফুড়িন, স্ত্রী, ইতা দুজখ যাইতা কি পারোইন। গতিকে তোমরা সতর্ক থাকো, নিজরেও দুজখ থাকি বাঁচাও, আর নিজর পরিবার পরিজন রেও দুজখর আগুন থাকি বাঁচাও।
চিন্তার কথা আছে নিনা না শুনছেন? বিরাট বড় চিন্তার কথা। আরে ভাই কলিমা পড়িলাম তো মনে করলাম ব্যস্ত যাই মুখে, এখন দেখি আবর হইছি, আবো আল্লাহ কইতরা দুজখ যাইতা এগি ভারো তেকিলা কলিমা না পড়লে তো ব্যস্ত যাবা নাই। এই কথা তো আমরা সবার জানা আছে নানি? কলিমা না পড়লে ব্যস্ত যাবা আসেনি? কলিমা না পড়লে, ইসলাম কবুল না করলে কোনো দিন কোনো মানুষ বেহেশত যাইতে পারত না। এই কথা তো একেবারে 16 আনা ঠিক, এতে কোনো সন্দেহ নাই। কলিমা না পড়লে, ইমান না লইয়া দুনিয়ার তাকি গেলে কোনো দিন বেহেশত যাওয়া সম্ভব হইত নাই। দুজখ তাকি বারণির কোনো উপায় নাই যদি কোনো মানুষের ইমান থাকে না, ইমান লইয়া মরতে পারে না। ব্যস্ত যাইবার কোনো প্রশ্নও নাই, কোনো লাইন নাই। ইমান লইয়া ইসলামও তাকিয়া মরা লাগে, তখন গিয়ে আপনি দুজখ তাকি বাঁচিতায়, ব্যস্ত গিয়ে হামাইতায়। এখন আল্লাহ কইতরা দেখো ইমান তো আনছো ঠিক, হইলে আবো আশঙ্কা আছে দুজখ যাইবার। খেয়াল করি তাহনাতে ফাও ফিসলিয়া দুজখ গিয়া পড়ি দিতে পারো। ঠিক আছে বালা রাস্তাত আটরায়, ব্যস্তর রাস্তাত আসো, কিন্তু ফিসলা খাইয়া যদি পড়ি যাও তে তো যাইবাই কিনা নি খাইত যাইবাই গিয়া খালো পড়ি যাইবাই, ধ্বংস হয়ে যাইবাই। ও আল্লাহ আমরা রে সতর্ক কতরা, সজাগ কতরা, কিতা সজাগ কতরা, আমরার কিতা করা লাগবো বলে ও যে ইমান আনছো মৌত পর্যন্ত ইমান উপরে টিকিয়া থাকা লাগবে। আমরা কলিমা পড়িছি তো গ্যারান্টি আসেনি মৌত পর্যন্ত ইমানের উপরে রইবা করিয়া? গ্যারান্টি আসেনি? কত মানুষ বিশেষ করে ই জবানার মধ্যে, আমি আগে কইছি না নি ফিতনার জবানা, গুমরাহির জবানা, দাজ্জালি ফিতনার জবানা, কত মানুষ কত হলে মূর্ত দৈত্রা নাউজুবিল্লাহ ইমান হারাইত্রা কত মানুষ ইলা নাইনি মানুষ। কত মানুষ আছে একেবারে বাংলাদেশ উবালা যেটা ইসলামী রাষ্ট্র দাবি করুন, পাকিস্তান উবালা ইটা তো পর্যন্ত আসুন, মুসলিম দেশগুলোর মধ্যেও আসুন, কত মানুষ নাস্তিক হইত্রা নাউজুবিল্লাহ ইটা আপনারা জানেন না নি? নিশ্চয় আপনারা জানা। কত শিক্ষিত হল পর্যন্ত আপনার মর্তদ হইত্রা, নাস্তিক হইত্রা, এরা ইমানের উপরে রইলানি? ইমানের উপরে রইলানি? কলিমা তো পড়িসলা, তারা খানদান তো মুসলমান, বাপ দাদা সিদ্ধ শ্রী সারা মুসলমান, কিন্তু তারা তো ইসলামও তাকলা না। এখন ব্যস্ত যাইবানি? তারা যাইবার কোনো উপায় নাই। বরংস তারা যেটা মানুষে মূলও ইমান আনছে না, হেরাত তাকে আরো বড় দোষী, আরো বড়, আরো জঘন্য অপরাধী। এরার শাস্তিটা আরো কঠিন। এখন দেখুন চাই আর আমরার দেশ তৈলা বেজান ঘটনা ঘটে, আল্লাহ পাকে হেফাজত করুক। হ্যাঁ, বর্তমানে আমরার মা বই নকলর বেশ খেয়াল করা দরকার। আমরার যেটা বনি নকল আছে এরার খুব খেয়াল করা দরকার। যারা বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ই, হ্যাঁ, আমি তো প্রায় সময় হই আমরার বিরাট বড় একটা ভুল হয়। এইদিকে আমরা অনেক মানুষে খেয়াল করিয়ান না। আমরার নেতা হল, আমরার বড় হলে ওইদিকে খেয়াল করতরা না। আর আমরার অনেক মানুষে তো শিক্ষা দেওয়া, শিক্ষা গ্রহণ করা এটারে জরুরি মনকতরা, ঠিক আছে করুকা, কিন্তু ব্যবস্থাটা লইতরা না। শিক্ষা গ্রহণ করাইবার যে সুন্দর ব্যবস্থা যেটা, এটা কিন্তু লইতরা না। তো এর লাগে কিন্তু বিরাট বড় দায়ী হইবা, দায়ী হইবা একজন। মানে এই যে কো এডুকেশন, যেটা কো এডুকেশনের এটার ইসলামের মধ্যে কোনো জাত অনুমতি নেই, জানিয়া রাখবা। সহশিক্ষার কোনো পারমিশন নাই ইসলামের মধ্যে। কো এডুকেশন সহশিক্ষার কোনো অনুমতি নাই ইসলামের মধ্যে, জানিয়া রাখবা। একলগে আপনার ছেলেও গিয়া বইতো, মেয়েও গিয়া বইয়া পড়িত, জোয়ান ছেলে জোয়ান মেয়ে, হ্যাঁ, বাঘটা তো আপনার মাস্টরের সামনে গিয়া বইয়া পড়িত, মেসাবর সামনে পারতো না গিয়া পড়িত। হইবা বলে খালি তো আমরার উপরে হইতে, মেসাবর উপরে হই না কেন? ও মেসাবর সামনে গিয়া বালির মেয়ে পড়িতে পারতো না, মেসাবর সামনে গিয়া পড়িতে পারতো না। বালির মেয়ে লাইন পড়াইবা, এন সামনে গিয়া বইতে হইলে, এই যদি পুরুষ হই তাহলে ইলা সামনা সামনি বইয়া পড়া যাইজ না, এটা নিষেধ, এটা জানা রাখা দরকার। কিন্তু আজ আমরা অনেক মানুষের মন খতরা কিতা করতাম, আমরা এখন না পড়াইলে তো ওর না, গতিকে আমরা পড়াই দিয়া ভাই ঠিক আছে পড়াইলারায়, তোমার ব্যবস্থা নাই, তুমি ব্যবস্থা এত লও না। আইস তো বেশিরভাগ ছাত্রছাত্রী হলে এখানো পড়ো, প্রাইভেট স্কুলও নানি, প্রাইভেট কলেজও পড়ো,
আপনারা দেখবা রাস্তার ধারে দিয়ে কত যে সাইনবোর্ড লাগাই, কত যে নতুন নতুন স্কুল আর কলেজের কত সাইনবোর্ড ওখানে লাগাই। এটা সারা তো প্রাইভেট নানি, আপনি আপনার ছেলেরে পড়াও আর মেয়েরে পড়াও, পয়সা দিয়ে পড়া যায় নানি ভাই। তুমি তাই যারা স্কুল বানারায় কলেজ বানারায় তুমি তাই আলগা বানাইতে পারো নানি? মেয়ে এখলোর আলগা স্কুল হইতো, মেয়ে এখলোর কলেজ আলগা হইতো, এখান করতে পারো না কেন? হতো পয়সা দিয়া তুমি তাই পড়ারায় পয়সা দিয়া, আর তুমি তাই নিত্য আপনার স্কুল বানারায় পয়সা রুজি করার লাগিয়া। পয়সা রুজি উদ্দেশ্য বা সমাজের সেবা করাও যদি উদ্দেশ্য থাকে তে সঠিক লাইনে করো না। এই ব্যবস্থা নাই, তুমি তাই ব্যবস্থা হাতে লও না। মেয়ে এখলোর আলগা বানাও না স্কুল কলে, তখন তো আর পড়াইলে ইসলামে আর কোনো নিষেধ করতো না। ইসলামে তো শিক্ষা নিষেধ করেন না, এই যে আপনার কুশিক্ষা যেটা, কু সংস্কৃতি যেটা, ওটা ইসলামে নিষেধ করে। এগুলো সুব্যবস্থা আপনারা হাতে লও না, লইলে তো আর এই জিনিসটা হইতো না। আজ অবশ্য আলহামদুলিল্লাহ আমরার বরাকবেলি বা আসামও তুলনামূলকভাবে ইটা কম, অন্যান্য স্টেটের মধ্যে ইলা ঘটনা অকল অনবরত অহরহ ঘটিতে আছে। হ্যাঁ, জানোই না আপনারা অনেকে যারা সজাগ মানুষ তারা জানা আছে কত মুসলিম মেয়ে অকল গর মুসলিম অকলের লগে যাইত্রা বাকি বাকি স্কুলও পড়িয়া কলেজও পড়িয়া ইউনিভার্সিটি পড়িয়া বালা বালা শিক্ষিতা হইয়া, আর এর বাদে কোনো এক গর মুসলিম রে স্বামী লইয়া ধর্ম পরিবর্তন করে করে যাইতে গিয়া নাউজুবিল্লাহ মিন যালিক মুরতাদ হইয়া যাইতে গিয়া আন্দাজ করুন চাই। আসরিত কথা না নিতা। হ্যাঁ, ও যে আপনার এগুলো আপনার গর মুসলিমে, আর এটা আপনার পরিকল্পিত ভাবে করা হয়, পরিকল্পিত ভাবে এটা একটা চেষ্টা চালানি ওর যে মুসলিম মেয়ে আপনার কিলা সর্বনাশ করা যায়। আপনার আপনার প্রেমিক হইয়া নাই, আপনারে সর্বনাশ করার লাগিয়া জানিয়া রাখবাই, আপনারে সর্বনাশ করার লাগিয়া একদল লাগিয়া আসইন। তারা এটা পুরস্কার পায়, তারা বহুত জাত অনেক পুরস্কার পায়, অনেক টাকা পয়সা পায়। যে কোনো মেয়ের লগে মুসলিম মেয়ের লগে প্রেম লাগাও, প্রেম কিতা, এটা তো প্রেমের নাটক। মোবাইলে দিলাও 15,000 টাকার, হ্যাঁ, মেয়ে কই করি আরে আমার বাপে তো কোনোদিন 15,000 মোবাইল আমারে দিলা না, এত্তা কি মায়ার এত্তা কি বালা মানুষ আমার লাগে আর কেউ হইতে পারে? হ্যাঁ, এই তো আমার সব কিছু আমার বাপর থাকি তো বালা, আমার বাপর থাকি তো আমার লাগি এই পুরুষটা বালা, এই ছেলেটা বালা, গতিকে আমার বাপরে ত্যাগ করতে আমার আর সময় লাগতো না। দেখছেন নি? হ্যাঁ, বাইক লইয়া দিলেই তো পারে, অসম্ভব নাই। বাইক এখান লইয়া দিলেইব, টেকা দিলেইব 5,000 10,000, আর এর বাদে কইব বলে হ্যাঁ তুমি না হইলে আমি মরি দিই। এই রকমের কত কিচ্ছু করবো করিয়া যে সময় নিয়ে ফাঁসাই লইব, আর তোমারে নিয়া তার হাউস মিটাইয়া এর বাদে তোমারে শেষ করিয়া ও বাদে আর তোমারে লাত মারিয়া ঘর থেকে বার করে দিব। আর রাখেও যদি তা হইলে মানবিতর হিসাবে আপনারে রাখবো, কোনো জাত কোনো সম্মান ইজ্জত কোনো কিছু হইতা নাই। ও 2-3 বছর আগে একজন মেয়ে বহুত উচ্চ শিক্ষিত, তাই বড় বড় শিক্ষিত মানুষের ট্রেনিং দিত, হ্যাঁ, কোচিং সেন্টারের মধ্যে তাই ট্রেনিং দিত। তাইর ছাত্র হলোর মধ্যে তাকিয়া এক যুবক তাইর লগে ওলা নাটক করিয়া আপনার তাই প্রেমিক হয়ে গেছে। প্রেমিক হইয়া খরচে কিতা ওই তো কইছে না তুমি না হইলে আমি আমার আর উপায় নাই, তোমারে আমার শাদী করাও লাগবো। কথা করি ওই তো বিভিন্ন হলে বেলকি করিয়া আর শেষ পর্যন্ত রাজি করিয়া আর নিচে গিয়া বিয়া করি লইছে, হিন্দু বানাই লইছে। বানাইয়া যে সময় পরিবার লইয়া গেছে, বাড়িতে লইয়া গেছে, বাড়িতে লইয়া যাবার বাদে হিন্দু তো হয়ে গেছে, তাই পুরা হিন্দু হয়েছে। কিন্তু মায়ে তো করো ফাঁক করো আমাইতে দে না, বলে না 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 এই করে ফাঁক করো হারাই না, এই করে ফাঁক করো হারাইলে ফাঁক করো না, ফাঁক হয়ে যাব, ফাঁক করো আমাইতে দে না। কোনো মতে আগলা হিসাবে তো তার স্বামী আর তাই ছাড়া আর কোনো গুণাই, মাইতে দেখতেও পারে না, ফাঁক করো আমাইতে পারে না, দে না, কোনো বাসান সুইতেও দেয় না, এটা সারা নাপাক হয়ে যায়, নাপাক হয়ে যায়। আমরা ধর্মের মধ্যে তো ইলা নাই যে কোনো এক গর মুসলিমে আইয়া কোনো কিছু সই দিলে যে নাপাক হয়ে যায়, ইলা তো কিছু নাই। আমরা ধর্মের মধ্যে তো এত উদারতা এক গর মুসলিম যদি ফানি খাইয়া দেতে আপনি খাইতে পারেন, কোনো বাধা নেই। তার মুখও যদি কোনো নাপাক জিনিস থাকে না, হে যদি আপনারে ফানি খাইয়া দে, তার মুখর খাওয়া ফানি আপনি খাইতে পারবা, কোনো জাত নিষেধ নাই, বাধা নাই। কিন্তু পারবানি আপনি খাবাইতা খেবরি অসম্ভব। হ্যাঁ, আসুন কিছু মানুষ উদার মনে আসুন, তারা ইটা অতটা মানুষ না, তারা খাইলেই তা পারুন ইলা আসুন কিছু মানুষ উদার,
কিন্তু কাট্টর যারা এরারে পারতা নাই আপনি। এইভাবে এই মেয়েরে তো স্বামী তার লইয়া লইয়া রইল, আর তাই হড়িয়ে তাইরে কোনো জাত আশ্রয় দিলি না। কিছুদিন যাবার বাদে প্রেমর জুস দেখান মিটি গেছে। ই তো আপনারে প্রেম করিয়া আপনার বালা করার লাগি নিছে না, এর বাদে ছাড়ি দিছে। ছাড়ি দিলে, তালাক দিলাইলে আদালত গিয়া কেস করা যায় না নি? এখন তো সরকারে আরো কড়া আইন বানাইছে। মেয়ে গেছে গিয়া কেস দিছে, পুলিশে শুনিও না। আরে হিন্দু মেয়ে যদি গিয়া কোনো মুসলিম যুবকর বিরুদ্ধে কেস দিত, তে তো হুনতো আসলো পুলিশে, হুনল হয়। এখন তো দিছে মুসলিম মেয়ে কেস, পুলিশে শুনিও না। এখন এমন ভাবে তাই বিপদ পড়লি, না স্বামীর ঘর রইতে পারে, না হিন্দু সমাজে তাইরে কোনো জাত কোনো অ্যাবসেক্ট খতরা, আর মুসলমান সমাজে তো তাই ছাড়িয়া আগেও গেছে গিয়া। এখন কিলা বাড়িত ঘুরিয়া আইতো, কোনো বাদু নাই। বাড়িতে আইলে বাফে জায়গা দেয় না, মুসলিম সমাজে জায়গা দিন না, কিন্তু গিন করার কথা না, গিন করবা তো। হ্যাঁ, অত বড় শিক্ষিত হইয়া তাই যে ধর্ম বদলি লাইলি, তাই হক ধর্ম, সত্য ধর্ম, কোনো সন্দেহ নাই ইসলাম ধর্মের মধ্যে, ও ধর্ম তাই ত্যাগ করি লাইছে, কোন মুসলমানে বালা ভাইব? আর বাফে কিলা জায়গা দিব? শেষ পর্যন্ত কাকুতি মিনতি করিয়া মারে কইছে, আমি ও ভাই দাইরোর দাঁড়ে দিও ভাই, এক জায়গাত আমি তুলার হইমু, আমারে তুলার সুযোগ দেও, আর আমি তুলা ব্যবস্থা লই, আদালতের আশ্রয় লই। ও এর বাদে ঘটনা কিতা হইল আল্লাহ জানুই। দেখছেন নি, প্রেম দেখাইয়া নিচে নিয়ে কিনা করছে, লাইফ বরবাদ। আপনার দকুলার আইলো, আড়াইয়া আপনার সর্বনাশ করিয়া ছাড়িল। ইলা এক দুই মেয়ে নাই, ইতা কত মেয়ে হল, কত মেয়ে, অসংখ্য মেয়ে হল এই রকমের দুঃখার মধ্যে গড়িয়া ইমান নষ্ট খতরা, ইমান বরবাদ খতরা, সবকিছু খতরা। আর এটার মূল কারণ কিতা? এই যে সহশিক্ষা, কো এডুকেশন, একলগে উঠা বসা, একলগে চলাফেরা, একলগে কথাবার্তা করা, এই সুযোগ পাওয়া। হ্যাঁ, আর ওটা করতে করতে শেষ পর্যন্ত আপনার লইয়া যাইব গিয়া, আপনার আর কোনো জায়গা বেড়াইতে লইয়া যাইব গিয়া, কোনো সময় কোনো জিনিস দান করি লইব, এইভাবে করতে করতে শেষ পর্যন্ত এই অবস্থা হয়। তখন কিতা হয় বলে, না প্রেমের মধ্যে আর ধর্ম লাগে না, প্রেম করতে ধর্ম লাগে না। নাউজুবিল্লাহি মিন যালিক। ওলাও তো কইন না নি প্রেমে জাত চায় না, এটা ধর্ম চায় না। প্রেম হয়ে গেল, ভালো লাগি গেল একজনের লগে, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, কিতা হইল। হ্যাঁ, ও ইমান নষ্ট করিয়া শেষ করিয়া ইটা এক দুই মেয়ে না, ইটা অসংখ্য মেয়ে হল এইভাবে পরিকল্পিত ভাবে ইটারে নষ্ট করা ওর। আর উল্টা স্লোগান দেবা ওর কিতা, মুসলমানে খালি লাভ জেহাদ খতরা, মুসলিম যুবক হলে খালি লাভ জেহাদ খতরা, যে আপনার ঘর মুসলিম মেয়ে হলরে আপনার প্রেম করিয়া হতারে নিয়া বাগাই বাগাই বিয়া খতরা, এটার বিরুদ্ধে আপনারা পত্র পত্রিকা আর এর বাদে মিডিয়ার মধ্যে সবসময় শুনুন নানি, লাভ জেহাদ। ভাই লাভ জেহাদ আবার কিতা? ইসলামের মধ্যে তো ইলা কোনো ধারণা আমরা পাইছি না। আমরা তো পড়িছি, আমরা তো পড়াই আরো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজ পর্যন্ত তো জেহাদর মতো পবিত্র জিনিসে ও যে নাপাক প্রেমের লগে মিলাইয়া লাভ জেহাদ, এটার তো কোনো অস্তিত্ব ইসলামের মধ্যে মোটেও নাই, মোটেও নাই। একেবারে মুসলিম মেয়ের লোকেও লাভ করার কোনো অনুমতি নাই ইসলামের মধ্যে। এক মুসলিম ছেলে এক মুসলিম মেয়ের লোকেও লাভ করিয়া ম্যারেজ করার কোনো অনুমতি ইসলামের মধ্যে নাই। সব অবৈধ, সব অবৈধ। এক মেয়ের সঙ্গে আপনার সম্পর্ক করতায়, এর বাদে আপনার মোবাইলের মধ্যে কথাবার্তা করতো, এর বাদে আপনার ফটো একজন আর একজনের কাছে দিত, কিবা তো আপনার এই যে কল, ভিডিও কল করিয়া আপনার ঘন্টাকে ঘন্টা কথা করতো, আর এর বাদে আর একদিন বাগাইয়া লইয়া যাইতো। ইসলামের মধ্যে এটা অত্যন্ত ঘৃণার কাজ, অত্যন্ত ঘৃণার কাজ। এটার কোনো জাত কোনো অনুমতি নাই। আমার অঞ্চলের মধ্যে আমার একেবারে নিকট একটা ছেলে, ও 2-3 বছর আগে ই থাকতো মুম্বাই, আর মেয়েগুর বাড়িও আমার বাড়ির থেকে আরো কিছু 2-2.5 মাইল দূর হইব। এরে অগু আপনার বাড়িতে আইসে মুম্বাই থাকিয়া আওয়ার বাদে মেয়েগু গেছে গিয়া, মেয়েগু আইসে আর একদিন, মেয়ে বাড়িতে গিয়ে আইসে তার বাড়ি, ছেলের বাড়ি মেয়ে আইসে। আন্দাজ করুন চাই খানো কত দূর দেশ হে থাকে, খানো মুম্বাইত থাকে আর ইগু খানো থাকে হাইলাকান দিনে কুনাত, আর ও মোবাইলে সারা কথাবার্তা হইছে। ওইয়া ইগু যেমনি বাড়িতে আইছে, মেয়ে ইগু তার বাড়িতে আইছে। আন্দাজ করুন চাই এর অর্থ কিতা? এর অর্থ হইল মুম্বাই যতদিন রয়েছে ও সব সময় মোবাইলে আপনার কি হইছে, ভিডিও কল হইছে, কথাবার্তা হইছে। কথা হইছে না? কথা হইয়া তো সারা লাইন হইছে। ইটা সব হারাম, না জায়েজ, অবৈধ। কোনো মেয়ের দিকে সাবাও আপনার লাগি যাইজ নাই, কথাবার্তা করাও যাইজ নাই, প্রেম করা তো বহুত দূরের কথা।
প্রেম করার ইলা প্রেম করিয়া লাভ ম্যারেজ করার ইসলামের মধ্যে কোনো অনুমতি নাই, কোনো মুসলিম মেয়ের লোক নাই। আর হিন্দু মেয়ে গর মুসলিম মেয়ের লোকে কিলা অনুমতি হইব? হ্যাঁ, এটার কোনো পারমিশন নাই, কোনো অনুমতি নাই। আর আমরা এটা কোনোদিন চাইও না বলে একজন রে আপনার বিয়া মুসলমান বানাইবার লাগে বিয়া করতাম ভাই, অত ঠিকিলাম কেন আমরা, অত ঠিকিলাম কেন আর একজনকে মুসলমান বানাইবার লাগে বিয়া করতাম? মুসলমান ওয়ার জিনিস এটা হইলো আলগা জিনিস। কেউ যদি ইসলাম ধর্মের সত্য ধর্ম মনে করিয়া ইসলাম ধর্ম কবুল করে, আমরা 100 বার স্বাগতম জানাই, 100 বার। কিন্তু বিয়া করার লাগিয়া আর একজনের লগে প্রেম করিয়া ইয়া মুসলমান হইতো, এটা আমরা মানি না। এটা তো তুমি ইসলামের লাগি নাই, তুমি তো প্রেমর লাগি ইয়া মুসলমানি দেখারায় আর ইসলাম গ্রহণ করদায়। গতিকে এই যে লাভ জেহাদ নামের যে কথাটা, এটা অত্যন্ত ভুল একটা কথা, মিথ্যা অপবাদ, মিথ্যা অপবাদ। এটার কোনো অস্তিত্ব ইসলামের মধ্যে নাই। লাভ জেহাদ একবার আরেকবার মুসলিম মেয়ে হলরে এইভাবে ষড়যন্ত্র করিয়া একেবারে পরিকল্পিত ভাবে এরারে মুরতদ বানানিওর, এরার ধর্ম নষ্ট করাওর, ইমান নষ্ট করাওর। আর এরাও বুঝের না। ও কয়েকদিন আগে একটা আপনার ভিডিও দেখলাম, এক ভিডিওর মধ্যে মুলই সাপ, বেটা মুলই সাপ দেখতে পালা সেই বস্তুর মানুষ দেখা যায়। তার মেয়ে স্ত্রী ইগো আপনার যুবতী মুখা স্ত্রী, ও অটারে করছে কিতা কোচিং সেন্টারের মধ্যে পাঠাইছে। আর তাও কিলা ও তো সহশিক্ষা নানি, হ্যাঁ, কোচিং সেন্টারের মধ্যে ফাটাইছে। ফাটানির বাদে হে তো লইয়া যাইতে পারে না, করছে কিতা তার এক বন্ধু আসলা, হিন্দু এক বন্ধু, হেনে হাওলা করিয়া দিলাইছে বলে তুমি লগে লইয়া আবা যাবা করবাই। আন্দাজ কতরা না, মেকুরের কাছে দুধ আমানত্তর ওলা কথা নানি। হুকইন মেকুর দে হইলা উলারে খুব মায়া করিয়া বাতুত খাবাইয়া দেখরে বা বাবা আমার হুকুন গুলা সবার রাখিও, তুমি উন্দুর আইতে দিও না, খাইতে দিও না। ও রকমের ঘটনা অন্যান্য হয়েছে। তুমি লইয়া যাইবাই আনবাই লইয়া আবা যাবা করবাই, এর বাদে ও ওকে লইয়া বাকিছে। আর এর বাদে গিয়া ধর্ম পরিবর্তন করিয়া হয়তো বিয়া হইলিস। ও আই উদ্যোগ হয় দিনা করব না, ও রকমের ঘটনা ঘটে। গতিকে আমরা মেয়ে অকল যারা আসইন, আমরা ইতার তো ইতা ঘটনা ঘটেন না আলহামদুলিল্লাহ, কিন্তু নিরাপদ নাই, নিরাপদ নাই। আমরা সতর্ক থাকা লাগবো। সতর্ক না থাকলে ইলা যদি আমরা আলে হামসা চলাফেরা করি, তাহলে কিন্তু এই জাতীয় ঘটনা ঘটিতে সময় লাগতো না। আল্লাহ নারাজ হয়ে গেলে আপনার ইমান রক্ষা হইতো না, জানিয়া রাখবা। নাউযুবিল্লাহি মিন যালিক। বড় কথা হইছে আসলে আল্লাহ নারাজ হয়ে গেলে, মানুষের দিল নষ্ট হয়ে গেলে আর মানুষ বেদিন হইতে আর সময় লাগে না। হ্যাঁ, মানুষের ইমান নষ্ট হয়ে গেলে, দিল মুর্দা হয়ে গেলে, তখন আর হে যেবাই যাই কিন্তু বুধ হইতো নাই, কোনটা বুধ হইতো নাই। গতিকে আমরা মেয়ে হল সতর্ক থাকতা, গার্জেন হল বেশি সতর্ক থাকতা। নিজের মেয়ে হল, নিজের স্ত্রী হল ইটারে পর্দার ভিতরে রাখতা। পর্দা এটা ইসলামের বিরাট বড় একটা পবিত্র বিধান, এটা ইসলামের একটা পবিত্র বিধান। পর্দা করা এটা ইসলামের একটা পবিত্র বিধান। এটা কোনো বন্দি করার লাগি নাই, মেয়ে জাতি নারী জাতিরে বন্দি করার লাগি নাই, জানিয়া রাখবা। পর্দা হইল মেয়ে জাতির জান বাঁচাইবার লাগিয়া, প্রাণ বাঁচাইবার লাগিয়া, মান বাঁচাইবার লাগি, ইমান বাঁচাইবার লাগি একটা রক্ষা কবচ। এটা হইল একটা রক্ষা কবচ নারী জাতির লাগিয়া, তারার ইমান বাঁচাইবার লাগি, জান বাঁচাইবার লাগি, মান বাঁচাইবার লাগিয়া। গতিকে ইটারে কদর করুক্কা, ইটারে সম্মান করুক্কা, বিশেষ করিয়া মা বইন হলে ইটার প্রতি খুব কড়া দৃষ্টি রাখবা, খেয়াল রাখবা। পর্দার বিপরীতে আপনারা যাইবা না, না হইলে দুনিয়া তো বেইজ্জত হইবা, জানও যাইতে পারে, মানও যাইতে পারে, শেষ পর্যন্ত ইমানও যাবার বিরাট বড় আশঙ্কা আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। গতিকে মা বইন হল খুব খেয়াল করি থাকবা। এখন লম্বা আলোচনা করার সময় নাই। এক হাদিস শরীফের মধ্যে নবী যে কিতা কইতিরা পর্দা সম্পর্কে, ইমানদার হলে তোরা ভাবিয়া দেখা দরকার, ইমানদার মা বইন হলে তোরা খেয়াল করার দরকার। আল্লাহর রাসূলে কইতিরা দুই দল দুজকি হল, ইতারে আমার চৌকে দেখতাম ফারসি না, আমার জবানা তিতা নাই। আমি দুনিয়া তাকি যাবার বাদেই না লায়ক হল দুনিয়ার মধ্যে আইবা। এই দুই দলের মধ্যে তাকিয়া এক দল হইলা ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুম মাইলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল
মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। একদল দুজকি ও নারী হল, ও মেয়ে হল, ও যুবতী হল যারা কাপড় ফিন্দিয়াও উলঙ্গ থাকবে। ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত, কাসিয়াতুন কাপড় ফিন্দিব তারা ঠিক নাম কেউ আসতে, কিন্তু এর বাদে কাপড় ফিন্দিয়া উলঙ্গ, এটা বেশি ডেঞ্জারাস। আমি প্রায় সময় কই এটা বেশি ডেঞ্জারাস। হয়তো ইলা হইতে পারে কুগড়া এক মেয়ে লোক থাকতে পারে, ইকে যদি কাপড় খুলিয়া আটে তে কেউ চাইতো না, আর একে যদি বালা সুন্দর কাপড় দিয়া আটে তে হয়তো 100 জনে চাইবো, যারা চাইতো না আসলে হেরাও চাইবো। তে এই কাপড় ফিন্দিয়া উলঙ্গ তাহাটা এককলে বেশি ডেঞ্জারাস। এই কাপড় ফিন্দিয়া কিছু মেয়ে হল, কিছু নারী হল এরা উলঙ্গ থাকবা আল্লাহ রসুলে আগে জানাইয়া দিলেই বলে কাপড় ফিন্দিয়া তো মানুষ গুমটা হয় ল্যাংটা হয় না, খিলা আল্লাহ রসুলে কইলা ল্যাংটা হইবাইতা। হ্যাঁ, কাপড় ফিন্দিয়া ল্যাংটা হইন না গুমটা হইন? গুমটা হইন না নি, কিন্তু আল্লাহ রসুলে যেটা হইতে এটা কাপড় ফিন্দিয়া ল্যাংটা হইবা। কিন্তু আইসাইল করে যাবা না, তিতা বুঝা আর কঠিন হইছে না। কাপড় ফিন্দিয়া খিলা ল্যাংটা হইল, কাপড় ফিন্দিয়া ল্যাংটা হওয়ার বিভিন্ন লাইন আছে। একটা হইল আপনার কাপড় তো ফিন্দিছে ঠিক, কিন্তু আদা তাকি বেশি শরীর বার করায়। হ্যাঁ, আদা শরীর বার করায়। উড়নি এখন মাথাত রাখছে, কিন্তু ইকান এখন আর মাথাত নাই, এখানে গেছে গিয়া গলাত। এখন উড়নি ইকান মাথার জিনিস গেছে গিয়া গলাত গিয়া মাফলার হয়ে গেছে। আগে মাফলার ফিন্দিতা আজকাল হরুতা এটা চিন্তা নাই, মাফলার কিটা মাফলার কইলে চিনবা নি? হরুতায় চিন্তা নাই, বড় মানুষে চিনবা মাফলার। তে এখন কোন উড়নি ইকান কিতা হইছে, মাফলারে পরিণত হয়ে গেছে, ইকান মাফলার হয়ে গেছে। আপনারা দেখবা প্রায় সময় মুসলিম মেয়ে অকল হারা ধরি ধরি যাইতরা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। তে এখন আজকাল কোন উড়নি ইটা হয়ে গেছে মাফলার, ইটা গলাত থাকে, আর মাথা কুলা, খান কুলা, সব কুলা। এটা উলঙ্গ নানি? উলঙ্গ। কাপড় দিয়ে গুড়া নাই তো, যে জিনিস গুড়া নাই শরীর, ওটার নামও উলঙ্গ। এখন চাই উলঙ্গ নিনা না, কাপড় ফিন্দিয়া তো উলঙ্গ, শরীরও কাপড় আছে তো, এর বাদেও উলঙ্গ। খালি খালি মাথা নাই, মুখ নাই, মুখও উদলা, মাথা উদলা, খানও উদলা, গর্দনা উদলা, গলা উদলা, আতর হনা উদলা পর্যন্ত, ফার তরু উদলা আসেনি না? আল্লাহ রসুলে কইসলা কাপড় ফিন্দিয়া উলঙ্গ দেখুন, কিছু শরীর ডাকা আর কিছু শরীর খুলা, ও হইল কাপড় ফিন্দিয়া উলঙ্গ। আর একটা লাইন হইল কাপড় ফিন্দিয়া উলঙ্গ আর খিলা, যে কাপড় এত পাতলা এত বারিক, ই কাপড়ের ভিতরে দিয়া সবটা দেখা যায়। উড়নি তো মাথাত আছে ঠিক, কিন্তু বারে তাকি সারা চুল দেখা যায়, খান দেখা যায়, গর্দনা দেখা যায়, মুখ দেখা যায়। ই কাপড় ইকান ফিন্দিয়া আর কিতা লাভ হইল? যদি বারে তাকে সারা দেখা যায়, তাহলে এই উড়নি ফিন্দিয়া কোনো লাভ হইল না। এটা তো না ফিন্দার মতো হয়ে গেল। আল্লাহ রসুলে কইতরা ইটা ইটা যারা করবা এরা কাপড় ফিন্দিয়া উলঙ্গ। 3 নম্বর কাপড় ফিন্দিয়া কিলা উলঙ্গ হইল, এত টাইট কাপড়, এত শরীরের লগে এটো সেটো কাপড় যে একেবারে ফিট হয়ে গেছে গিয়া, আর শরীরের যত নকশা আছে সারা বাসাই দিছে। শরীরের গঠন সব একেবারে সামনে খুলিয়া বাসাই দিছে। ইটা কাপড় আজকাল আসেনি না? হ্যাঁ, দুঃখর কথা, ফরিতাপর কথা, লজ্জার কথা, আচরিত কথা। মুসলিম মেয়ে এখনো পর্যন্ত দেখা যায় এই আপনার যে জুয়া ফেট যেটা যে আপনার একেবারে আপনার ইনার পর্যন্ত ফিন্দিয়া পারে। কোনো অবশ্য বেশি নাই, কোনো মেয়ে হল, মুসলিম মেয়ে হল আপনার দেখা যায় যে এরা ইনার ফ্যান্ট ফিন্দিয়া পর্যন্ত বার হয়ে যায় দিয়া, আর কোনো জাত পরোয়াও করুন না। আচরিত কথা নানি? হ্যাঁ, যদি ইনার ফ্যান্ট একটা দিল শীতর সময় আইলে মেসা বহলেও কিন্তু ইমাম সাহেব যদি ইনার ফ্যান্ট ফিন্দিয়া বার হয়ে যায়, তে কইবা মুরব্বী হলে আর যুবক হলে কইবা ইমাম সাহেবের হলে আর নমাজ না, এন করে আর নমাজ না, বুড়া বেটা ইনার ফ্যান্ট ফিন্দিয়া বার হয়ে গেছে, ও তার ঘরে আর নমাজ পড়িতে নাই। আপনারা অত বড় দোষ হইল। হ্যাঁ, আর আপনার এক মেয়ে যে ইনার ফ্যান্ট ফিন্দিয়া বার হইয়া জারি, এর বাদেও আপনার কোনো পরোয়া নাই।
ইলাও বেহায়া মুসলমান হল আসইন আমরা সমাজের মধ্যে, অবশ্য বেশি না, কম, এখনো কম, কিন্তু ব্রেক লাগানি লাগবো, না হইলে এটাই ছড়াইব, এই মহামারীটা আমরার মধ্যে আরো বেশি ছড়াইব, এর লাগিয়া সংক্রামক রূপ ধারণ করবো। এটাই আমরা আগে তাকিয়া সতর্ক হওয়া দরকার। আল্লাহ রসুলে কইতরা যারা ইলা কাপড় লং আপনার প্যান্ট আছে না, জিন্স প্যান্ট তো এটা তো স্বাভাবিকভাবে ভিন্দই, বেটাইতেও ভিন্দই, অনেক মেয়ে হলে ভিন্দিতরা ইনার প্যান্ট কম ভিন্দিলেও জিন্স প্যান্ট ভিন্দনেওয়ালা হলোর সংখ্যা অনেক বাড়ি গেছে, বাড়িছে না? না, অনেক মুসলিম মেয়ে হলে জিন্স প্যান্ট ভিন্দই, ইটা কোনো জাত লজ্জাবোধ তারা করে না। জিন্স প্যান্ট জিন্স শার্ট ভিন্দিয়া আপনার গুরিতরা কোনো জাত পরোয়া নাই। এই জিন্স প্যান্ট ভিন্দিলে ইটারে কাপড় ভিন্দা পুরাপুরি ভাবে খোয়া যায় না, এটা হইল উলঙ্গ, অর্ধ উলঙ্গ। আল্লাহ রসুলের কইতরা ইলা যারা টাইট কাপড় ভিন্দিয়া করিবা, এরা কাপড় ভিন্দিয়া উলঙ্গ, অর্ধ উলঙ্গ। বরংস উলামায়ে কেরাম হলে কইতরা আমরা যুবক ভাই হলেও তুলা খেয়াল করুন জানি, জিন্স প্যান্ট ভিন্দিয়া উপরে যদি আমরা লাগানিলা শার্ট থাকে, আমরা লাগানিলা কুর্তা যদি থাকে, শার্ট নাই, কুর্তা যদি থাকে, এতে তো কোনো বাধা নাই। আর নাইলে ইলা নমাজ পড়িলেও নমাজ মকরু তাকি খালি হইতো না, কারণ অর্ধ উলঙ্গ। আপনি অর্ধ উলঙ্গ, আপনার রান টান সব পাশায়, আপনি অর্ধ উলঙ্গ হয়ে গেছো, এটা মকরুত তাকি খালি নাই। জিন্স প্যান্ট ইলা না, আপনি প্যান্ট ফিন্দিতা ডিলা ডালা করিয়া ফিন্দো, ঢিলা ডালা হইয়া বুন্ধ, আপনার শরীরটা তলবাজুর শরীরটা একবারে প্রায় দেখা যার অর্ধ উলঙ্গ। আর আরো মারাত্মক মূল কিতা হয় জানুননি, জিন্স প্যান্ট ফিন্দার বাদে অনেক সময় আপনার উপরে কিবা গেঞ্জি ফিন্দিল, আর না হইলে শার্ট ফিন্দিল, ফিন্দার বাদে নমাজ পড়ের অবস্থা, এই সময় খরে দি কাপড় হরি যায়, হরে নি না আপনারা দেখছেন নি, খরর হরতে হরি যায়, হরিয়া কিতা হয় তলে দি যায় কি ফ্যান্ট, আর উপরে দিয়ে আয় কুর্তা, মাঝখান ই বাজু সারা খুলি যায়, ই সারা ফিট বাজু খুলাই, ই অবস্থায় নমাজ হইব নি? ৭০ টাকা নমাজের মধ্যে ফরজ নি না? ৭০ টাকা বেটাইন তোর ৭০ হইল নাই তাকি লইয়া আটু পর্যন্ত, নাই তাকি লইয়া আটু পর্যন্ত যদি ডাকে নাতে নমাজ হইতো নাই। উপর বাজু খোলা থাকলে নমাজ মকরু হইব, আর ডাকিয়া পড়িলে তো নমাজ হইব। আর নমাজ কিন্তু ফাঁসি হইতো না, উপর বাজু যদি খুলি যায়, কিন্তু নাই তাকি লইয়া আটু পর্যন্ত যদি খেয়রের খোলা থাকে, আর বা অন্য যদি আপনার কোনো একটা অঙ্গ বা একটা অঙ্গর 4 ভাগর 1 ভাগ যদি খোলা থাকি যায়, তে নমাজ হইব নি? হইতো নাই। সঞ্চাই নিল এক সিঁড়ি বার করাই রইল, নমাজ কিলা হইব? হ্যাঁ, কারণ নাই তাকি লইয়া রানোর গুড়ি পর্যন্ত, নাই তাকি লইয়া রানোর গুড়ি পর্যন্ত ইকা লইল একটা অঙ্গ, ওটারে আপনার চতুর্দিকে মিলাইয়া একটা অঙ্গ, এটার নাম, এটা আলগা একটা অঙ্গ। এই অঙ্গর যদি ওলা আপনার অর্ধেক বাজু ফিট বাজু ভাই খোলা থাকি যায়, তে নমাজ খিলা হইব। অনেক যুবক ভাই ওখানে জানুন না, এর লাগি তারা ইলা হরইন ভুল হরইন। আমি আমার মসজিদ, গাঁর মসজিদ এক সুগ্রারে ওলা দেখলাম উজুত বইছে, তখন দেখে কইলাম তুমি ইলা নমাজ পড়ে তোমার নমাজ হইতো না, দেখো সেন খরবাজু সারা খুলি গেছে, ও লগে লগে গিয়া বদলাইয়া লুঙ্গি ফিন্দিয়া নমাজ পড়িছে, তে না জানিয়া অনেকে হরইন। তে এই জিন্স প্যান্টটা ইটা বেঠাইন তোর লাগিয়া ও ফিন্দাটা বালা না, এটাও মকরু তাকে খালি নাই। বিশেষ করিয়া শার্ট ফিন্দিয়া যদি আপনি নমাজ পড়ো জিন্স প্যান্ট ফিন্দিয়া, তে কিন্তু বেড়া আছে, আপনার নমাজ মকরু থেকে খালি হইতো না, অর্ধ উলঙ্গর মতো। এখন মেয়ে লোকে যদি ইটা করো, তে কতখান বড় অপরাধ হইব। এই কারণে তো আল্লাহ রসুলে কইছেন কাপড় ফিন্দিয়া এরা উলঙ্গ হইবা, এই দুজকি হল আল্লাহ রসুলে ফয়লা কইলেছেন, এটা দুজকি। এর বাদে আল্লাহ রসুলে কইতরা কিলা তারার সাজা হইব, আরো কইতরা অন শেষ নাই, আরো কইতরা উটর গুজল লাখান মাথা ফুলাইয়া চুল খুলিয়া আপনার এরা ঘোরাফেরা করব, মাথা খুলিয়া উটর গুজল লাখান মাথার চুল আপনার খুলিয়া ঘোরাফেরা করব। রুউসুহুন্না কাসনিমাতিল বুখিল মাইলা, আল্লাহ রসুলে কইতরা লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা ব্যস্ত যাইতে পারতো না, এরা ব্যস্ত যাইতো না, ব্যস্ত যাওয়া দূরের কথা, বেহেশতর সুগন্ধি পর্যন্ত হইতো না। অথচ বেহেশতর খুশবু তো অনেক দূর থাকি, 500 বছরের দূরত্ব তাকিয়াও বেহেশতর খুশবু পাওয়া যায়। কইনচাইন ও ইলা কাপড় চুপড় ফিন্দিয়া আমরা যদি পুরুষের সমাগম যাই, তে আমরার পরিণতি কিতা হইব?
আমরার মরা লাগতো না নি? আমরা দুজকটাকে কিলা বাঁচিতাম? মা বই নকলর ইটা চিন্তা করার দরকার আছে। আর এর বাদে শুধু ইটা নাই বলে গড় মুসলিম আর আপনার বেগানা ছেলে অকলর আপনি লগে উঠা বসা করতা না, ইলা কথা নাই। নিজের আত্মীয় স্বজনের মধ্যে তাকিয়াও কিছু পুরুষ সকল আসইন যারার সামনে আমরার পর্দার বিধান রে মানিয়া চলা লাগবে। আপনার চাচার গড় ভাই, মামার গড় ভাই, ফুফুর গড় ভাই, মনগড় ভাই, এরা নিজের বংশর খানদানোর মানুষ ঠিক আছে, আপনার কুটুম একাশ ঠিক আছে, কিন্তু এরার সামনেও বেপরোয়া হইয়া আপনি গিয়া এরার দ্বারা দিতে পারতা নাই। পর্দার বিধান রে মানিয়া শালীনতার সহিত আপনি দরকার হইলে দুই এক কথা তারার লগে মাতিতাও পারবা, তারার দ্বারা দিতাও পারলা, কিন্তু একেবারে বেপরোয়া ভাবে তারার সামনে যাবার অনুমতি নাই। ইনো পর্দা রক্ষা করা লাগবো। বনির জামাই ডং ফুর্তি না করলে বনির জামাইয়ের লগে কুটুমালা নষ্ট হয়ে যায়, ওই নানি অনেক জায়গার ইলাস। কিন্তু কত যে অঘটন ঘটে এটা তো আমরা এটাও জানা আছে। এর বাদেও আমরা ভালো লাগে না, কিন্তু আমরা এটা খেয়াল করি না। বনির জামাই ঠিক আছে, কুটুম হইলে কিতা হইল শালীনতা রক্ষা করিয়া আপনি দুই এক মাত মাতিলাও না, পর্দার সহিত কোনো জিনিস দেওয়া লাগে পর্দার সহিত শালীনতার সহিত আপনি দিলাও। কিন্তু ডং ফুর্তি আগর কিছুদিন আগে আমরা ছোট থাকতে দেখতাম, এরে আপনার যে সময় দামান বেটা যখন আইতা তখন কি ও তা যুবতী মেয়ে অকলরে সাজাইয়া মানসে ও তারে খুব পালা করি হইনা তাকি আরো সুন্দর করি সাজাইয়া দিতা। আর কিতা লঙ্গর বাতি না কিতা কইন না লঙ্গর বাতি না কিতা ওতা নিয়া জ্বালাইয়া হনো গিয়া রে বেলেলেলে খতরা তামসা খতরা হনো গিয়া ইটা তো একেবারে জিনাত তাকি আর কম নি কিচ্ছু কম নাই। গতিকে এটা আমরা বড় খেয়াল করা দরকার আছে। এইসব জিনিসও আমরা মা বইনে কিলে হলে খেয়াল করুন না জানি, সব সময় খেয়াল রাখবা। আল্লাহ সব থেকে বড় মূল্যবান জিনিস আপনারে দিছেন ইমান, আপনারে দুজক থেকে বাঁচাইবার লাগে আল্লাহ দিছেন ইমান। গতিকে আপনি খেয়াল রাখো, যদি খেয়াল রাখো না তাহলে ইমান নষ্ট হয়ে গেলে আর কোনটায় খামাইতো নাই। আর এর বাদে ইমান থাকলেও আবার আশঙ্কা আছে, আল্লাহর বিধান যদি লঙ্ঘন করো তাহলেও দুজক যাইবা। তবে তুলা পার্থক্য আছে, যদি ইমান হারাইলেও তে আর দুজক থেকে বারইবার কোনো লাইন নাই। আর ইমান যদি কোনো মতে তাকি যায় লইয়া যদি মরো আর গুনার কাম করিয়া মরো, তে গুনার সাজা পাইয়া ব্যস্ত যাইবা। কিন্তু কত দিন যে সাজা ভোগ করা লাগবে এটা আল্লাহ কত যে কঠিন সাজা। দুজকর আগুন, দুনিয়ার আগুন তাকে 70 গুণ বেশি গরম। তে ভাই হল বুজুর্গ হল, আমার সময় বেশি গেছে গিয়া, গতিকে আমি আর আপনার সামনে আলোচনা করতে পারিয়ান না। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ অন্যদিন আয়াত আর হাদিস সম্পর্কে আলোচনা করবো। আজকে অন্য দিকে কথা গেছে গিয়া, আমি মনে করি এগুলাও আমরা লাগিয়া জরুরি কথা। আল্লাহ পাকে আমারেও এইগুলার মানিয়া চলার পালন করার তৌফিক দিক্কা, আপনারাও এর উপরে আমল করার তৌফিক দিক্কা। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একেবারে সংক্ষেপে দোয়া হইব, পয়লা ইস্তেগফার 3 বার আমরা করিলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই হল আলহামদুলিল্লাহ, বড় সুন্দর জায়গা আপনার মসজিদ। আগে পুরানা মসজিদ থাকতেও আমরা মাঝে মাঝে ইনো লামিয়া নমাজ পড়িতাম। দুই একবার গোবিন্দপুরের সাহেব লগে আসলাম, আমরা লামিয়া নমাজ পড়িছি। গতিকে এইখান তো বড় সুন্দর জায়গা, অনেক সময় মুসাফির হলে ইনো লামিয়া নমাজ পড়ই। আপনারা লাগে সুবিধা, রাস্তার দ্বারও রাস্তাঘাটও বড় সুন্দর আলহামদুলিল্লাহ। এখন আপনারা সাহস করছেন, মসজিদে সুন্দর করিয়া বানাইছেন, আর কিছু কাম অসম্পূর্ণ রয়েছে। আমি আপনারা সবর খেদমত অনুরোধ করিয়া দেখুন, এটা একটা সুবর্ণ সুযোগ। এই মসজিদ বানানিও ইনশাআল্লাহ 100, 150, 200, 500 বছর যাইতে পারে। মুঘল আমলের যেটা মসজিদ হল, যেটা আপনার তারার যেটা গড়টা বানাইছিল ওটা আজ পর্যন্ত আছে। গতিকে আপনার মসজিদ আধুনিক ভাবে বানাইতিরা ইকান তো ইনশাআল্লাহ অনেক দিন লাস্টিং করব। আর কম করলেও আপনার জমানাত তো আবার বানানি লাগতো না, লাগবো নি?
গতিকে আপনারা সেও বঞ্চিত থাকবা না। একেবারে বুড়া মুরব্বী সাহেব হল তাকি লইয়া যুবক বা ইহল পর্যন্ত আর মা বই নকল পর্যন্ত সেও আপনারা বঞ্চিত থাকবা না। আল্লাহ যারে জেলা তৌফিক দিছেন মসজিদের মধ্যে সাহায্য করবা, এটা বিরাট বড় একটা সুবর্ণ সুযোগ। এই যে সদকা যেটা করবা এটা সদকায় জারিয়া। আপনি খাইল যাইবা কি খবর, খাইল খবর যাইবা গিয়া ইনো যদি মসজিদ এখান বানাইয়া তুইয়া যাইন তে ইনো এবাদত বন্দেগি হইব, ইনর সোয়াবর বাট আপনি খবর তাকি তাকি খাইবা। আর এর বাদে সব তাকি বড় কথা হইল মসজিদ এখান যদি আপনি বানাইয়া যাও, আল্লাহর রসুলে ওয়াদা করছেন, আল্লাহর রসুলের ওয়াদা আছে যে মানুষে আল্লাহরে সন্তুষ্ট করার লাগি খুশ করার লাগি মসজিদ বানাইব, আল্লাহর ঘর বানাইব, আল্লাহ তার লাগিয়া বেশতর মধ্যে বিল্ডিং বালাখানা বানাইবা। সুবহানাল্লাহ। আপনি দুনিয়াত ইট পাথর বালি ওটা বানাইবা, আর আল্লাহ সোনার উভা দিয়া আপনার লাগি বিল্ডিং বানাইবা। কত কত এটা সুবর্ণ সুযোগ নানি পঞ্চায়েত। একটা গড় দুনিয়াতে আমরা বানাইতাম করিয়া কত আফসুস করিয়া, আর গরিব মানুষ আমরা পারিয়ার না। আমরা মনের আশায় ঘুরা হইতো নানি, বেশ তো গিয়ে আল্লাহ ঘুরা হইব। যারে জেলা আল্লাহ তৌফিক দিছেন ওলা সাহায্য করুকা, আল্লাহ সবরে এক একটা গড় দিবা, আল্লাহর খাজানার মধ্যে কোনো কমি নাই। এই কারণে অনুরোধ রাখলাম আপনার খেদমত কেউ বঞ্চিত থাকবা না। ইচ্ছা করিলেইলে একলগে পারেন না তুলা তুলা করি উবালা, সপ্তাহ 10 টাকা 20 টাকা 50 টাকা করিয়া যদি জমাই তে অনেক টাকা দিয়ে আপনারা সাহায্য করিলেই তা পারবা। আর এখন যদি কোনো ভাই কোনো সার যদি তা হইন তে তোরা হিম্মত করিয়া সাহস করিয়া আপনারা তোরা সাহায্য করিলকা। বুজুর্গ হল ভাই হল সংক্ষেপে দেওয়া হইব। আর আমার অনুরোধটা হইল তো একেবারে সব সময়ের লাগিয়া যতদিন মসজিদের কাম কমপ্লিট হইছে না, আপনারা খেদমত অনুরোধ রইল আপনারা সাহায্য করবা। আর এখন বর্তমানে আপনারা যারা পারেন আপনারা তুলা সাহায্য করিলেন, আপনারা সদকা সামনে লইয়া ইনশাআল্লাহ আমরা সংক্ষেপে এক দোয়া করিলেইমু। এতে এর আগে আমরা দুরূদ শরীফ পড়িয়ার আগুয়া কেউ যাইন যত পারেন সাহায্য করুকা। কেউর নাম লইয়ান না, চান্দা ওয়াই যখন যারা তারা তো নাম লইয়া লইয়া চান্দা করইন। ইলা এখন সময়ও নাই আর আমি তা পারিও না। গতিকে আপনারা খেদমত অনুরোধ করিয়ার আপনারা আল্লাহরে রাজি করার নিয়তে যাইন যত পারেন দেখুয়া। আলহামদুলিল্লাহ ও দুইজনে দিছেন, একজনে 100 টাকা আর একজনে আরো তুলা পয়সা। আল্লাহ পাকে টান টান এই সদকারে কবুল করুকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তাই ও আপনার কাছে কিছু আশা কতরা মানছে ও দেন তো কেন কইতরা কেন মানতরা। এখন যদি সারা সামনে তুলা দেন তো অন্য মানুষের তুলা একটা উৎসাহ হইব আর কি, ওটার লাগি চাইতরা। হ্যাঁ আচ্ছা তাই দেন আলহামদুলিল্লাহ। আর দিবাও তার নিয়ত আছে। এখন বর্তমানে আমার মাস্টার সাহেবে দামাত বারাকাতুহুম 500 টাকা দিবা। আর আপনারা ওলা তুলা হিম্মত করুকা যাইন যত পারেন। অন্যরে দেওয়ার পথ দেখানিও এটাও বিরাট বড় একটা সৌভাগ্যর কথা। আপনার দেখা দেখি আর একজনে দিলে তার সোয়াবও কমাইতা না, আল্লাহ আপনারে তার সমান সোয়াব দিবা। আচ্ছা আলহামদুলিল্লাহ মাস্টার সাহেব 500 টাকা দিলেইছেন, আর একজনে 50 টাকা উটুকা আপনারা যাইন পারেন কেলা। অপারেটর ভাই 500 টাকা 50 টাকা দিছেন। আল্লাহ তাআলা তার সদকারে কবুল করুকা, তার নেক আশা করুকা। মাশাআল্লাহ ও হিসাবে ওলা তাই দেই নারো তার নিয়ত আছে দেওয়ার। আজকে দিলেইছেন 1000 টাকা, আর এক ভাই 100 টাকা। হ্যাঁ আরো কিছু ওলা সাউ স্বরূপকা লইয়া উকা আমরা দুরূদ শরীফ পড়ি আপনারা দিলে উকা দোয়া হইব। ওই যাইন 5-10 টাকা যাইন জেলা পারো, কোনো জোর জবরদস্তি নাই। আল্লাহ যারা জেলা তৌফিক দিছেন দেখা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম كما تحب وترضى عدد ما تحب وترضى. اللهم صل على আগে ইনশাআল্লাহ আমরা বলছি বর্তমানে দেন বড় ধরনের সাহায্য করতে ইনশাআল্লাহ। বর্তমানে আমার হুজুরে মসজিদে ইয়ান দিকে কাজ চলে
ওই উপরতলা বিল্ডিং মানে ছাদ ঢালাই দিছি, এখনো মসজিদের উপর ছাদ ঢালাই দিতাম, তারপরে টাইলস লাগাইতাম, মাইক লাগাইতাম, এসি উসি লাগিয়ে যেতাম। আচ্ছা দা হারে আচ্ছা আলহামদুলিল্লাহ, তাই তো দিন সব সময় আর তান পুরা মসজিদ তাই নেখলা উপরে বানাইতরা, আর তাই না আপনার মসজিদও খেয়াল রাখবা ইনশাআল্লাহ, তাই ওয়াদা করছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু তারজা আদাদা মা তুহিব্বু তারজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারজা আদাদা মা তুহিব্বু ওয়া তারজা। আচ্ছা ওই বাচ্চায় 50 টাকা দিছে, আল্লাহ পাকে তার হায়াতে তৈয়বা দিক্কা, তার জেহেন যাকাত খুলিয়া দিক্কা, আল্লাহুম্মা আমিন। আচ্ছা ইনশাআল্লাহ দিবা। আসলে এক নিয়ম আছে, সান্দার ওয়াইজ হল যারা এরারে দিবার লাগি মানুষ ফেরে থেকে ইয়া পয়সা লিয়া বই, আর যারা সান্দার ওয়াইজ নাই এরার সামনে আইতে পয়সা পয়সা আনুন না, লাগি আপনারা আনছুন না, কিন্তু মসজিদিকা একেবারে প্রায় কমপ্লিট হওয়ার দ্বারও গেছে গিয়া, এটা আনা দেওয়া হয়েছে না, আপনারা দিছই। আর বাকি খাম যেখানে হয়েছে তুলা সাহস করিয়া ওখানে ঘুরাই লক্কা ইনশাআল্লাহ। আমরা হুজুরের পরে নামাজ দিব, নামাজ পড়ে আমরা পরবর্তী ওয়াই লাইন ওনা আমরা বুঝতে চাই তাই ওনা নিরাশ কথা নামাজ পড়ো তাই নামাজ পড়া মানে কেবল এই মানা নামাজ পড়িয়া আল্লাহর জি ইনশাআল্লাহ। ওয়াজ তো আর প্রত্যেক দিন ওর না, বাসাইলে আল্লাহ মসজিদ ইলা বাৎসরিক ওয়াজ তো আগামী বছর হইতা, গতিকে ওয়াইজ সকল যারা আইসইন হযরত মৌলানা আমজদ হুসাইন সাহেব বড় সুন্দর ওয়াজ করইন, আপনারা খেয়াল করি শুনবা, সব হাজির থাকবা। আজকে আমরা কোনো আমরা এখন আওয়াজ আমরা শারীরিক অসুবিধার কারণে আইয়া দিতে পারছি না, তাই প্রথমে আমরা উপায় দিয়েছি যে তাহলে উত্তর পেশ করছেন, তাই আমরা মসজিদের কাজ তাই তার উত্তর আমরা মার্কেটে বলিয়ে দিবা, আর তাদেরকে তোমার চেষ্টা করা লাগে মসজিদ লাগে তাই জন্য আর সবকে দোয়া হিসেবে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إننا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. أي الله
আপনার বন্দা আপনি আমরারে মাফ করে দিলাও আয় আল্লাহ আমরার যত যা পেরেশানি হল আছে তা আপনি দূর করে দিলাও আয় আল্লাহ আমরার রুহানি জিসমানি বেমার আজার খানাইন তা শিফা করিয়া দিলাও আয় আল্লাহ আমরার অভাব অনটন রে দূর করে দেও আয় আল্লাহ আমরার রুজি রোজগারের মধ্যে বরকত আতা ফরমাও আয় আল্লাহ যে যুবক ভাই আপনার উদ্যোগে এই জলসার আয়োজন হইছে মৌলা আয় আল্লাহ তারারে কবুল করো আয় আল্লাহ আপনি তারারে পাক্কা সচ্চা ইমানদার বানাইয়া তারারে মৌলা সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া দেও আয় আল্লাহ আপনি তারার পেরেশানি অকল দূর করি দেও আয় আল্লাহ তারারে আপনি খাজো লাগাইয়া দেও আয় আল্লাহ যদি কেউ বেকার তা হইতে আপনি তারারে কর্মসংস্থানের ব্যবস্থা করি দেও আয় আল্লাহ আপনি তারারে কর্মসংস্থানের ব্যবস্থা করি দেও আয় আল্লাহ সবরে হালাল রুজি রোজগারের লাইন আপনি দিয়া দেও আয় আল্লাহ আপনি আল্লাহ সবরে হালাল রুজি রোজগারের লাইন আপনি দিয়া দেও আয় আল্লাহ আপনি আমরা বেকার হলরে আপনি খাজো লাগাইয়া দেও আয় আল্লাহ আমরা অভাব অনটন রে আপনি দূর করি দেও আয় আল্লাহ এই অঞ্চলের মধ্যে খয়র বরকত নাজিল ফরমাও আয় আল্লাহ আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও আয় আল্লাহ কিসিমর শুরুর ও ফিতন থেকে হেফাজত ফরমাও আয় আল্লাহ এই মহল্লার মানুষ আর আমরা সারা মুসলমান হলরে দয়াল আমরা রে এক আর নেক বানাইয়া দেও আয় আল্লাহ আমরা রে এক আর নেক বানাইয়া দেও একে অন্যর লগে হিংসা বিদ্বেষ ওটা আমরা রে ছাড়িয়া চলবার তৌফিক দেও আয় আল্লাহ সবরে আপনি এক বানাইয়া দেও আয় আল্লাহ সবরে আপনি আমরা রে নেক বানাইয়া দেও আয় আল্লাহ আমরা সবরে আপনি নেক বানাইয়া দেও আমরার সমস্ত সমস্যা সমাধান করি দেও আয় আল্লাহ আয় মৌলা আমরার পক্ষ থেকে অসংখ্য দুরুদ আর সালাম নবীজির কাছে পৌঁছাইয়া দেও আয় আল্লাহ আমরার বাড়িয়ে করে যত বেমারি অকল আছেন সারারে আপনি শিফা আতা ফরমাও আয় আল্লাহ আপনি সারারে আফিয়ত দান ফরমাও বিপদী অখলরে আপনি সাহায্য ফরমাও আয় আল্লাহ আমরার মুর্দিগান অখলরে আপনি মাফ করি দেও আয় আল্লাহ আমরার মুর্দিগান অখলরে মাফ করি দেও আয় আল্লাহ আমরার মুর্দিগান অখলর দরজা বুলন ফরমাও আমরা সবর নেক আশা অকল আপনি পুরা করি দেও আয় আল্লাহ অনেক ভাই অকলে সাহেব অকলে অনেক মা বই নকলে আপনার গড় সাহায্য করছেন দিবা দয়াল আপনার গড় ইকান বড় সুন্দর করি বানাইছেন আয় আল্লাহ আপনি তারা সবর সৎকারে কবুল ফরমাও আয় আল্লাহ সবর সৎকারে কবুল ফরমাও যারা ওয়াদা করছেন মৌলা আপনি তারারে দিবার তৌফিক দেও তারারে সৎকারে কবুল ফরমাও আপনার হবিবর ওয়াদা মতে তারারে মৌলা জন্নতর মধ্যে আপনি গড় বানাইয়া দেও আয় আল্লাহ তারারে জন্নতর মধ্যে আপনি প্রাসাদ বানাইয়া দেও আয় আল্লাহ আয় মৌলা আপনার হবিবে যত বালাই খুঁজিছেন আমরাও খুঁজি আর মৌলা আয় আল্লাহ আপনি আমরারে দান ফরমাও আয় আল্লাহ নবীজি যত বুড়াই থেকে ফানা চাইছেন আমরাও ফানা চাইয়ার আয় আল্লাহ আপনি আমরারে ফানা দিলাও আয় আল্লাহ আমরারে আর আমরার বংশধর হলরে যতদিন আপনি দুনিয়াত বাঁচাইয়া রাখবা ইমান ইসলামের উপরে সাবিত কদম রাখিও আয় আল্লাহ আপনি আমরারে ইমান ইসলামের উপরে সাবিত কদম রাখিও আয় আল্লাহ ইমানের উপরে আমরারে খাতিমা বিল খয়ের খান্তা করিও আয় আল্লাহ আসানির সহিত ইমানের উপরে আমরারে মৌত খান্তা করিও মাওলা আয় আল্লাহ আপনার হবিবর খাতিরে আমরার দোয়া খান্তা কবুল করিলাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন آمين برحمتك يا أرحم الراحمين وصلى الله على النبي الكريم আজান দিলাম আজান দিলাম আজানের পরে উজরা করিলে নামাজ পড়লে আজান হয়ে যাবে নামাজ দিব হ্যাঁ তোরা সময় দিবা পাস হুজুর ওই হুজুর বস্তা লইয়া দাও ওনা ওরতে আপনারা হুজুর